আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করে দিব। আমরা আস্তে আস্তে সবকিছু শুরু করে দিব। তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করো। আমরা প্রথম থেকে একেবারে শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা, এগুলো সব ভেঙে গেছে ফাইলটা। আচ্ছা, শুরু করা যাবে। ওকে, ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই আস্তে আস্তে। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। তো তোমরা হয়তো বা জানো যে আমাদের আজকে 6:30 বাজে ওয়ান শট ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তো আমরা সেই ক্লাসটা 7টায় শুরু করছি। আমাদের কিছু ত্রুটির কারণে আসলে ক্লাসটা শুরু হতে একটু লেট হয়ে গেছে। তো আমরা এখনই আমাদের কার্যক্রম শুরু করে দিব। তোমরা সবাই একটু কমেন্ট করে বলো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে এটা জানাও, ঠিক আছে? আমরা এখনই শুরু করে দিব, ঠিক আছে? আমরা এখনই শুরু করে দিব, ঠিক আছে? ওকে, আমরা এখনই শুরু করে দিব। মেইনলি জাহাঙ্গীরনগর, এই যে কোশ্চেন ব্যাংকটা আমরা এখানে অনেক প্রশ্ন এখানে, বুঝতে পারছো? আজকে আমরা অনেক পড়াশোনা করতে হবে, কারণ আমরা জাহাঙ্গীরনগর ডি স্পেশাল অল্প কিছু ক্লাস থাকবে আইকিউ স্পেশাল। তার মধ্যে আজকে হলো ফার্স্ট পার্ট আইকিউর আর দুইটা পার্ট যাবে, আইকিউ পার্ট 2, আইকিউ পার্ট 3। তো তোমরা সবাই আমাকে চিনো, আমি আরাফাত, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তো আজকে প্রথমত তোমাদেরকে এই আইকিউ ক্লাস নেওয়ার আগে আমি কতক্ষণ অ্যানালাইসিস করছিলাম। অ্যানালাইসিস করার পরে আমি লেট হয়ে গেল একটু। আমি 3টা টপিক নিয়ে আজকে কথা বলবো। কয়টা টপিক? 3টা টপিক। প্রথম টপিকটা হলো গাণিতিক সমস্যা। কোন টপিকটা নিয়ে কথা বলবো? প্রথম টপিকটা ছিল আমাদের কি? গাণিতিক সমস্যা। আমরা প্রথম টপিকটা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। গাণিতিক সমস্যা, এটা নিয়ে আমরা কথা বলবো। সেকেন্ড টপিকটা আমাদের কি থাকবে বলো তো ভাইয়া? প্রথম টপিকটার পরে আমাদের সেকেন্ড টপিকটা নিয়ে আমরা যেটা কথা বলবো সেটা হলো কি, আমাদের এই যে ধরো আমাদের বিভিন্ন সংখ্যা তোমরা হয়তো দেখছো, এই তোমরা যারা ডি ইউনিটে এক্সাম কবে হবে জানেন না, এইটা এখনো জানা যায়নি। তোমরা হয়তো আমাদের পোস্টটা দেখে বুঝতে পারছিলা। এরপরে যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কি, ঘড়ি। আর 3 নাম্বারটা টপিক নিয়ে আমরা কি কথা বলবো? সাংকেতিক সমস্যা। কি সমস্যা? সাংকেতিক সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সব টাইপের এগুলা মানে কোশ্চেনগুলা সব অ্যানালাইসিস করে আমরা স্লাইডে অ্যাড করছি। এখন আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে ভাইয়া? এখন আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, ডান। তো আমরা শুরু করব এখন। ওকে 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 চলো আমরা শুরু করে দেই। আমাদের প্রথম 13 বা 14, আচ্ছা একজন প্রেডিকশন করছে। ওকে, ডান। আমরা শুরু করে দেই। আমাদের প্রথম সমস্যা যেটা আমাদের, আমি বলি আজকে যে আমাদের টাইপ করছে সবই টাইপ ঠিক ছিল, কিন্তু কি হয়েছে বলতো ভাইয়া? এটা যখন আমাদেরকে পিপিটি পাইলে দিছে এটা ভেঙে গেছে, ঠিক আছে? তার জন্য আমরা একটু লেখাগুলো বুঝি কিনা একটু আমাকে বলো তো, কমেন্ট করে বলো। 29 ডট পরবর্তী সংখ্যা কত? এটা মানে এইটা, তাই না? দুইটি ক্রমিক, দেখো ক্রমিক, এটাকে কিভাবে লেখা আছে? দুইটা ক্রমিক, আমি এগুলো সব বলে দিব।
ক্রমিক পূর্ণ সংখ্যা, দেখো এখানে পূরণ লেখছে মানে ভেঙে গেছে, এগুলো সব ওয়ার্ড ভেঙে গেছে। পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, দেখছো এগুলো সব ভেঙে গেছে। তো আমি একটু এইভাবে বলে দিব তোমাদেরকে, আশা করি যে অসুবিধা হবে না তোমাদের, একটু কষ্ট করে দেখা লাগবে কি থেকে যে কি হয়ে গেল, সব ভেঙে গেছে, এই কারণে আর কি সমস্যাটা হয়েছে। তো আমি প্রত্যেকটা প্রশ্নের একটা সাইডে আমি কি করব, সমাধান করাবো। তো খুব সুন্দর করে তোমরা প্রথম থেকে থাকবে, একদম ভালোভাবে ভাইয়া যা যা বলবো সেগুলা কি করবে বলো তো, সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা কি বলতেছে যে 5, 11, 19 প্লাস 29 বলতেছে পরবর্তী সংখ্যা কত। এগুলা সব কোথায় আসা প্রশ্ন বলতো ভাইয়া? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এখন দেখো ভাইয়া 5 থেকে 11 মাঝে তুমি বলতো ভাইয়া গ্যাপ কত? 6। 11 থেকে 19 মাঝে। আচ্ছা, আগে আমি একটু কথা বলি, এই যে গাণিতিক সমস্যা যেটা আছে, এই গাণিতিক সমস্যা নিয়ে আমরা যখন কথা বলবো আমরা কি করব বলতো ভাইয়া? গাণিতিক সমস্যা নিয়ে যখন কথা বলবো তখন আমরা কি করব, আমরা প্রথম কাজটা হবে যে আগে আমি দেখব যে কোনো প্যাটার্ন মেনটেন করে কিনা এই ম্যাথগুলোর ক্ষেত্রে। যদি কোনো প্যাটার্ন মেনটেন করে সেটা আমি বের করব, সেই প্যাটার্ন অনুযায়ী আমরা কি করব, সামনে আগাবো বা কাজ করব, ঠিক আছে ভাইয়া? তো আমরা এবার দেখব যে এখানে আসলে কোনো প্যাটার্ন আছে কিনা। 5 এর পরে কত আছে? 11 এর পরে কত আছে? 19 কত? দেখো 11 থেকে 19 এর মাঝে গ্যাপ কত? 8। 5 থেকে 11 এর মাঝে গ্যাপ কত? 6। 19 থেকে 29 এর মাঝে গ্যাপ কত? 10। তাহলে এখানে 6, 8, 10। তাহলে বলো তো ভাইয়া তুমি এইটার প্যাটার্নটা দেখো, এখানে 2 ঘরের ব্যবধান, এখানে 2 ঘরের ব্যবধান, অবশ্যই এখানেও 2 ঘরের ব্যবধান হবে। তার মানে এটা কত হয়ে যাবে বলো তো ভাইয়া? 12। তার মানে 29 এর সাথে 12 যোগ করলে কত হয় বলো তো? 41। তার মানে এটা কি বলো তো ভাইয়া? ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আমরা কি বলো তো ভাইয়া এখান থেকে বলতে পারি কি, ডি নাম্বারটা হলো সঠিক অ্যান্সার। তার মানে কি ডি হলো কি সঠিক অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আসো ভাইয়া আমরা পরবর্তী যে প্রশ্নটা দেখব সেটা আমাদেরকে কি বলতেছে। দেখো একটু ভেঙে গেছে, তাই আমাদের কি করতে হবে বলো তো ভাইয়া? একটু কষ্ট করা লাগবে। বলতেছে কি দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। দেখো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর বলতেছে 197 হলে। ধরো একটা ক্রমিক পূর্ণ সংখ্যা আছে ক, আর একটা ক্রমিক পূর্ণ সংখ্যা হলো ক প্লাস 1। বলতেছে যে তাদের বর্গের অন্তর, তার মানে কি ক প্লাস 1 অবশ্যই বড়, তার থেকে আমি যদি ক কে বাদ দেই এটার অন্তর সমান কত বলতেছে? 197। খুব ভালো কথা। বলতেছে যে সংখ্যা দ্বয় কত, মানে দুইটা সংখ্যা কত, মানে ক আর ক প্লাস 1 যে দুইটা সংখ্যা ধরছি এই দুইটার মান কত। তাহলে আমরা যদি ক এর মান বের করি তার সাথে এক যোগ করলে কি আমরা আরেকটা সংখ্যা ইজিলি পেয়ে যাব, তাই না ভাইয়া? তাহলে আগে আমাকে ক এর মান বের করা লাগবে। আচ্ছা এটা কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মতো লাগে না? তাহলে আমরা একটু ভাঙাই, কি হবে বলো তো ভাইয়া? ক স্কয়ার প্লাস 2ক প্লাস 1 মাইনাস ক স্কয়ার ইকুয়াল টু কত আছে? 197। ঠিক আছে ভাইয়া? ওকে, খুব ভালো কথা। এবার দেখো ভাইয়া আমি যদি এই ক স্কয়ার কাটাকাটি করি তাহলে থাকে কি 2ক প্লাস 1 ইকুয়াল টু কত? 197। এটাকে এক দিয়ে বাদ দিলে হয়ে যায় 196। তাহলে 2ক ইকুয়াল টু কত হয়? 196। তাহলে ক ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? 196/2। তাহলে এটা কত আসে বলো তো ভাইয়া? 9 দুগুণে 18 আর 98। তার মানে কি ক এর মানটা কত চলে আসছে? 98। তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি কত? 98। তাহলে অপর পূর্ণ সংখ্যা কত হবে বলো তো ভাইয়া? ক 98 হলে আর ক প্লাস 1 এর মান কত হবে বলো তো ভাইয়া? ক প্লাস 1 এর মান হবে 98 প্লাস 1 মানে কত? 99। তার মানে কোন নাম্বারটা অ্যানসার কারেক্ট? সি নাম্বারটা হলো কারেক্ট অ্যানসার। এ বুঝতে পারলে সবাই কমেন্ট করে জানাবা। বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। এই ম্যাথটা বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। ওকে, ক্লিয়ার। এরপরে বলতেছে যে দেখো 125 বলতেছে যে 1 to 5 এটা কোন সংখ্যার 25%? বলতেছে 125 কোন সংখ্যার 25%? প্রশ্নটা বোঝার চেষ্টা করো ভাইয়া। বলতেছে কি 125 কোন সংখ্যার 25%? এই 125 এটা কোন একটা সংখ্যার তো 25% অবশ্যই। তাহলে সেই সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি ক। সেই সংখ্যাটা আমি কি ধরে নিচ্ছি? ক। আর ক এর 25% বলতেছে 25%, মানে 25 বাই কত হবে বলো তো ভাইয়া? 100 হবে। খুব ভালো কথা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এই ম্যাথটা কি আর করা লাগবে? তুমি জাস্ট কি করবা বলো তো ভাইয়া? 1 to 5 ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া?
25 ক ডিভাইডেড বাই 100, এটাকে গুণ করে দাও, তাহলে এখানে কি আসবে 25 ক ইকুয়াল টু চলে আসবে 125 একটা দুইটা শূন্য। আর তাহলে ক ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? 125 কে তুমি এইটাকে 25 দিয়ে ভাগ করলে যা হয়, তাহলে কত আসে বলো তো ভাইয়া? এখানে আসে কত? 125 কে তুমি যদি 25 দিয়ে ভাগ করো, একটু বোঝার চেষ্টা করো, তাহলে এটা আসবে কত? 5 মানে 500। তার মানে 500 হলো কারেক্ট অ্যান্সার। এই যে ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। তার মানে এই 500 এর 25% এর মান কত বলো তো ভাইয়া? 125। আশা করি বুঝতে পারছো, ঠিক না ভাইয়া? আশা করি বুঝতে পারছো। এই ম্যাথগুলা কিন্তু পরীক্ষায় আসবে ভাইয়া, এই ম্যাথগুলা কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটের আইকিউর জন্য তোমার পরীক্ষায় আসবেই আসবে, মনে রাখবা। তুমি যদি পরীক্ষার প্রস্তুতি ভালো না নাও, তাহলে কিন্তু খুবই বাজে ভাবে ধরা খাবে, ঠিক আছে? তাই এগুলা পারতে হবে, ঠিক আছে? আশা করি পারবে, ঠিক আছে? এরপরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। বলতেছে যে কোন সংখ্যার এত অংশ 3/8 অংশ হলো 27? কোন সংখ্যার, দেখো বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে জিজ্ঞেস করছে কি কোন সংখ্যার 3/8 অংশ, মানে এই 27টা হলো কি কোন একটা সংখ্যা, মানে ক এর 3/8 অংশ। খুব ভালো কথা না? এটাই তো বুঝাচ্ছে। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ কিন্তু সহজ। বলো তো ভাইয়া কি? বলো তো ভাইয়া তোমার কাজ হবে 27 3ক/8। তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া? তাহলে কি হচ্ছে এখানের মধ্যে হচ্ছে 3ক ইকুয়াল টু 27 গুণন 8। কাটাকাটি করবা না এখন। দেখো ভাইয়া ক ইকুয়াল টু কত হবে? দেখো গুণ করবা না। দেখো কেন গুণ করবা না? বুদ্ধিমান হওয়া লাগবে, বুদ্ধিমান না হলে কিন্তু পারবা না। 3 দিয়ে 7 কাটাকাটি করো 9, এই যে 9 কে গুণ করো, তাহলে হয়ে যাবে 72। তুমি যদি এখানে যদি 27 গুণ 8 গুণ করতা, তাহলে কি হইতো জানো? তোমার এক্সট্রা সময় নষ্ট হইতো। তুমি এখান দিয়ে এই যে 3 কে 27 দিয়ে ভাগ করছো, 9 সংখ্যাটা ছোট হয়ে গেছে। ছোটকে কিন্তু আরেকটা সংখ্যা দিয়ে গুণ করতে সহজ হয়ে যায়। তার জন্য অ্যান্সার কত? 8 নং 72। 72 হলো কি আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো? ওকে, একটা মিনিট, আমি আমাদের ফাইলটা আরেকবার পাইছি, যেটা দিয়ে আমাদের ক্লাস নিতে একটু সমস্যা হচ্ছিল। আমাদের প্রমি আরেকবার পাঠাইছে। প্রমি অসংখ্য ধন্যবাদ, আমি ফাইলটা পেয়েছি। আশা করি এখন করতে আমার সুবিধা হবে। ওকে, আমরা একটু এখান থেকে বের হব। ওকে, দেখো আমরা 1 মিনিট সময় নিব। আমাদের ফাইলটা, আমাদের যে লেখাগুলো ভেঙে গেছিল, ওটা এখন ঠিক করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে আমাদের প্রমি, তোমাদের বড় ভাই। ওকে, ওকে, আশা করি এখন আমরা খুব সুন্দর করে ক্লাসটা করতে পারবো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমরা খুব সুন্দর করে, আমরা কোথায় ছিলাম? আমরা এই স্লাইডে ছিলাম, তাই না? বলো তো ভাইয়া, এবার দেখো সবকিছু ক্লিয়ার আছে কিনা বলো। এবার বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবাই বুঝতে পারতেছে কিনা? এবার তো সবাই বুঝতে পারবে। থ্যাংক ইউ প্রমি, থ্যাংক ইউ। ওকে, আশা করি এবার বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, তোমরা সবাই দেখতেছো কিনা? এই ক্লাসটা হবে তোমার জন্য আইকিউর জন্য 2 মার্ক কমন, 2 মার্ক আইকিউ তোমাকে এই ক্লাস থেকে তুমি কমন পেয়ে যাবে। তাই এই ক্লাসে কোনো ধরনের সময় নষ্ট করা যাবে না আমাদের, ঠিক আছে? আমরা এখন কি করব বলো তো ভাইয়া? এর পরবর্তী ম্যাথে চলে যাব। এরপরে ম্যাথটা আমাদেরকে কি বলতেছে দেখো ভাইয়া, খুব সুন্দর করে এখন কিন্তু ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে করতে পারবা। দেখো বলতেছে যে 5 আর 3 যোগ করলে হয় কত? বলতেছে যে 5 আর 3 যোগ করলে হয় 28। খুব ভালো কথা। আবার বলতেছে 9 আর 1 10 যোগ করলে হয় কত? 810। তোমার মাথায় যেটা খুব সুন্দর করে চলে আসতেছে, ভাই 5 এর সাথে 3 যোগ করলে তো 8 হয়ে যায়, তার মানে 8 চলে আসছে, এদের যোগফল। খুব ভালো কথা। আবার 9 এর সাথে 1 যোগ করলে তো ভাই 10 আসে, এটাও এদের যোগফল লাস্টেরটা। আবার ভাইয়া 2 এর সাথে 1 যোগ করলে তো 3 আসে, ভাই এটাই তো
অ্যান্সার তো হয়ে যাওয়ার কথা না? অবশ্যই হয়ে যাওয়ার কথা। মজার বিষয় দেখো, মজা কিন্তু এখনো কি হয় নাই বলো তো ভাইয়া, শেষ হয় নাই। মেবি কোশ্চেন একটু ভুল তুলছে, ওকে এটা হবে 7, এটা কি হবে, এটা হবে 7, এটা হবে 7। ওকে দেখো, তার মানে তুমি এখন বলবা যে ভাইয়া 7 এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে 9। খুব ভালো কথা, তার মানে আমি লাস্টের পার্টটুকু বুঝে গেছি। তাহলে আমার প্রথম যে সংখ্যাটা আছে ওইটার সাথে কি ঘটলো দেখো ভাইয়া, 5 এর থেকে 3 বাদ দিলে থাকে কত বলো তো ভাইয়া, 5 এর থেকে 3 বাদ দিলে থাকে 2, সেই 2 তো এটা। আবার দেখো 9 এর থেকে 1 বাদ দিলে থাকে 8, সেই 8 তো এইটা, তাই কি না বলো তো ভাইয়া। আবার দেখো 2 এর থেকে 1 বাদ দিলে থাকে 1, সেই 1 তো 1 এটা। তাহলে 7 এর থেকে 2 বাদ দিলে হয়ে যায় 5, এই হলো 59 হলো কারেক্ট অ্যান্সার। তাই কি না বলো তো ভাইয়া, কত মজার না, কত মজার ম্যাথ না বলো তো ভাইয়া। তুমি জাস্ট সুন্দর করে এইভাবে ম্যাথগুলা করবা, তোমাকে কেউ আটকাতে পারবে না। তার মানে কি বলো তো ভাইয়া, 5 এর থেকে সাথে 3 যোগ করলে হয় 8, 9 এর সাথে 1 যোগ করলে হয় 10, তারপরে কি 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, আবার দেখো বিয়োগ করলে আগের সংখ্যাটা চলে আসে। এর চাইতে সহজ কিছু হয়? সাথে সাথে 2 যোগ করলে 9, সাথে থেকে 2 বাদ দিলে হয় 5। ওকে, এবার দেখো ভাইয়া, আমাদের দেখো পরবর্তী ম্যাথটা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, আমাদেরকে এটা দেখা লাগবে। ঠিক আছে ভাইয়া, খুব সুন্দর করে দেখবা। 6 নাম্বার ম্যাথটা বলতেছে যে 9 এর সাথে 7 গুণ করলে হয় 35 45, আবার 4 এর সাথে 3 গুণ করলে হয় 15 20। তুমি বলতেছো ভাই এটা কি আজগুবি কথাবার্তা বলে নাকি? তাহলে 2 এর সাথে 6 যোগ গুণ করতে হইতো 12, কোনো অপশনে নাই, এত বড় বড় অপশন কেন দিছে, তাই না? কিন্তু এগুলো তো আসলে প্যাটার্ন খুঁজতে হবে। আমি কি বলছিলাম তোমাদেরকে আজকের ক্লাসে, তুমি আজকের ক্লাসে যদি ভালো করতে চাও আইকিউতে, তাহলে তোমাকে প্যাটার্ন খুঁজতে হবে। প্যাটার্ন খুঁজতে পারলে, তুমি যখন প্যাটার্ন পেয়ে যাবা, তাহলে তোমাকে কেউ কি বলো তো ভাইয়া আটকাতে পারবে না। ঠিক আছে ভাইয়া, তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন তুমি দেখো ভাইয়া, তুমি যখন 9 থেকে দেখো, আমার এখানে আছে কত 45 35, এগুলো সব কি এমন অংশ, একটা সংখ্যা যাকে 5 দিয়ে গুণ করলে, দেখো 7 এর সাথে আমি যখন 5 দিয়ে গুণ করব, আবার 9 এর সাথে আমি যখন 5 দিয়ে গুণ করব, দেখো এই 45 আর এই 35 কিন্তু এখানে আসছে। মজা না? এরপর দেখো তুমি যদি 4 এর সাথে 5 দিয়ে গুণ করো, আবার 3 এর সাথে যদি তুমি 5 দিয়ে গুণ করো, দেখো এই 4 5 20 এখানে আছে, 3 5 15 এখানে আছে। তার মানে তুমিও এখানে বুঝে গেছো সব 5 দিয়ে গুণ করে রাখা লাগবে, আগে রাখলাম, খুব ভালো কথা। এখন মজার বিষয় দেখো, এই 7 এর সাথে 5 গুণ করার যে মানটা, সেটা বসছে প্রথমে, আর 9 এর সাথে 5 দিয়ে গুণ করা 45, সেটা বসছে পরে। আবার দেখো ভাইয়া, 3 এর সাথে 5 দিয়ে গুণ করা 15 বসছে প্রথমে, আবার 4 এর সাথে 5 দিয়ে গুণ করা 20 বসছে পরে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, 6 এর সাথে 5 গুণ করলে কত হয় 30, সেটা বসবে কোথায়? প্রথমে, তাই কি না? আর 2 এর সাথে 5 দিয়ে গুণ করলে হয় কত 10, সেটা বসবে পরে। এই সেই বি নাম্বারে দেওয়া আছে অপশন। বুঝতে পারছো ভাইয়া, কত সুন্দর না বলো তো ভাইয়া? 3010 কিভাবে হইছে, জাস্ট এইভাবে গুণ করে হয়ে গেছে, তাই না? কত সুন্দর না বলো তো? এই কয়জন বুঝতে পারছো? আমার কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তোমরা বুঝতে পারছো নাকি পারো না, এগুলা কিন্তু আমি জিজ্ঞেস করব। ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। ওকে ওকে, ক্লিয়ার। ঠিক আছে, যদি ক্লিয়ার হও দেখি এবার আমি আরেকটা ম্যাথ করাবো, তারপর তোমাদেরকে করতে দিব। বলতেছে কি দেখো, প্রশ্নবোধক চিহ্ন, দেখো কি বলতেছে, প্রশ্নবোধক চিহ্নে কত হবে। আগে একটা মজার বিষয় বলি তোমাকে, 5 10 15 8 45 6 135 4 405। তুমি দেখো ভাইয়া, একটা সংখ্যা মাঝে আছে, দেখো দুইটা সংখ্যার দিকে তাকাও, এরপরে দুইটা সংখ্যার দিকে তাকাও, এই 5 এর পরে একটা সংখ্যা গ্যাপ দিয়ে এই সংখ্যাটা বাড়ছে, আবার এই সংখ্যাটা কমছে, আবার দেখো এই সংখ্যাটা ঠিক কমতেছে কমতেছে, এটা অবশ্যই কমবে। আবার দেখো এই সেম প্যাটার্নে এই সংখ্যাটা বাড়তেছে বাড়তেছে, এটাও বাড়তেছে। বুঝতেছো? একটা সংখ্যার প্যাটার্ন বাড়তেছে আর একটা সংখ্যার প্যাটার্ন কমতেছে। এখন আমার যে জিনিসটা দেখা লাগবে, আমার এটা কি বের করা লাগবে বলতে হবে, কমার পার্টটুকু কি হারে কমতেছে, তাই না?
যদি দেখো একটা পার্ট ছিল 10, 10-এর থেকে হয়ে গেছে কত 8, তারপরে হয়েছে কত 6, তারপর হয়েছে কত 4, তুমি আমি না বললেও বুঝে যাই পরেরটা হবে কত 2। তার মানে অ্যান্সার আমি পেয়ে গেছি। কিন্তু এখানে কোশ্চেন সেটা না। কোশ্চেন যদি আমি এটা করতাম, এখানে আমি 2 বসাই দিতাম, এর পরের পার্টটুকু কত হইতো, এটা হলো আমার প্রশ্ন। এটা যদি প্রশ্ন হয় ভাইয়া, তুমি দেখো 5 এরপরে কত আছে বলো তো 15, মাঝের গ্যাপগুলো বাদ দিয়ে দেখো 15 পর আছে কত 45, 45 পর আছে কত বলো তো ভাই 135, 135 পর আছে কত 405। এখন জিজ্ঞাসা করছে 405 এর পরে কত। তুমি দেখো এটা কি একটা প্যাটার্ন না? 5 এর সাথে তুমি 3 গুণ করলে এটা আসে, আবার 15 এর সাথে তুমি 3 গুণ করলে এটা আসে, আবার 45 এর সাথে 3 গুণ করলে এটা আসে, আবার 45 এই যে 135 এর সাথে 3 গুণ করলে এটা আসে। তাহলে 405 এর সাথে 3 গুণ করলে যেটা আসবে সেটাই উত্তর না? বলো তো ভাইয়া, বলো তাই কিনা, বলো তো ভাইয়া তাই কিনা? 1215 হলো অ্যান্সার। এই 1215 হলো কি কারেক্ট অ্যান্সার হবে। আমার কথা কি বুঝতে পারছো? এই 1215 হলো সেই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কয়জন? বুঝতে পারছো কয়জন জানিয়ে দাও। বুঝতে পারছো কয়জন? যদি বুঝতে পারো তাহলে 8 নাম্বারটা তোমাকে করতে হবে, করে ফেলো দেখি। 8 নাম্বারটা করে ফেলো বা এসডব্লিউ করে ফেলো, বা এসডব্লিউ সেম টাইপের প্রশ্ন। এবার আসো এইটার দিকে, বলো তো এইটা দেখে তুমি কি বুঝতেছো বলো। এইটা দেখে তুমি কি বুঝতেছো বলে ফেলো। এটা দেখে এখন তুমি বলতে পারো ভাই এত বড় বড় সংখ্যা দিয়ে কি বোঝাতে চাচ্ছে আসলে। দেখো 127 থেকে আসে কত হয় 627, কত ব্যবধান হয়েছে 500। 627 থেকে আসে কত 3127, কত ব্যবধান হয়েছে 2500। 3127 থেকে আসে কত বলো তো ভাইয়া, বলো তো এখানে কত আছে, কত ব্যবধান হয়েছে? ব্যবধান হয়েছে যে 12500। কত ব্যবধান হয়েছে 12500। দেখো মজার বিষয় হলো কি 500 কে 2500 ব্যবধান হলো 500 কে 5 দিয়ে গুণ করলে তা আসে 2500। আবার এই 12500 আসে 2500 কে তুমি যখন 5 দিয়ে গুণ করবা, তাহলে এই 12500 কে তুমি 5 দিয়ে গুণ করলে যা হবে এর পরেরটা তো তাই आंसर, তাই কি না বলো তো ভাইয়া? 12500 কে আমি 5 দিয়ে গুণ করার পরে যা উত্তর হবে তাই হলো आंसर। কোনি 5 থেকে 0 5, 5 এ 0 0, আবার দেখো 5 5 25 এর 5, হাতে রইল 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে রইল 1, 5 থেকে 5 আর 2 7। তার মানে आंसर কত বলো তো ভাইয়া? 72 5 0 0। কিন্তু হয় নাই কেন? মনে হয় কোথাও যোগটোকে ভুল করলাম নাকি? ভুল করলাম নাকি বলো তো ভাইয়া? ভুল করছি। 5 5 25 এর 5, হাতে রইল কত 2, 5 দুগুণে 10 আর 2 কত 12, এখানে হবে 6। ভুল করলাম নাকি কোথাও? দেখো 500 কে 2500 দিয়ে মাঝখানে গ্যাপ কত বলো তো ভাইয়া? 5। কত ভাইয়া বলো তো ভাইয়া? 5 গ্যাপ। 5 দিয়ে গুণ করলে তা চলে আসে। আবার 2500 কে তুমি 5 দিয়ে গুণ করলে তখন চলে আসবে কত বলো তো ভাইয়া? তখন চলে আসবে কত? তখন চলে আসবে কত? ঠিকই তো আছে। 15627 থেকে 3127 করলে 12500। 12500 হলো তোমার আবার 5 দিয়ে গুণফলের মান। আবার এখানে 12500 কে তুমি যদি 5 দিয়ে গুণ করো তাহলে আসে কত? 5 কে 0 দিয়ে গুণ করলে 0, 5 কে 0 দিয়ে গুণ করলে 0, আর 5 5 25, 25 এর 5, হাতে রইল কত 2, হাতে রইল কত 2, 5 দুগুণে 10 62। 6 অ্যানসার নাই এখানের মধ্যে। আমাদের সব ঠিক আছে কিন্তু অ্যানসার নাই। ও একজন বলছে ভাইয়া পরে মনে হয় আগের নাম্বারে যোগ করতে হবে। আচ্ছা দেখি তো আমাদের 127 থেকে 627। ও আচ্ছা দেখছো, ভেরি গুড ভেরি গুড। এই যে আমাদের ইয়া বলতে পারছে তাই না? বলো তো ভাইয়া এটার ব্যবধান কত ছিল 500, এটার ব্যবধান হইলো কত 2500, এই যে 15627, এটার পরে আমাদের ব্যবধান কত হবে বলো তো ভাইয়া? এই সংখ্যাটা তার সাথে আমাদের কত যোগ করা লাগবে? 15000 কত বলো তো ভাইয়া? 627। এটা যোগ করলে 7, 2, 6 এর 5 11 এর 1, হাতের রইল 1, 8, 6 এর 7, 7 8 1 2 7। ভেরি গুড, যে বলছে ভেরি গুড, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখছো সুচি বলতে পারছে। হ্যাঁ ভেরি গুড সুচি, ওকে ভেরি গুড। তার মানে এটা তোমরা বলতে পারছো, ভেরি গুড। ঠিক আছে, তার মানে এই ম্যাথটা আমরা পেরে গেছি। যদি এটা পেরে যাই তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এই জন্য আমার জন্য এটা কি অপেক্ষা করতেছে?
সেম ম্যাথে ডাবল বার দিয়ে দিছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা 11 নম্বর ম্যাথে যাই। বলতেছে 0 1 3 7 ধারাটির পঞ্চম সংখ্যাটি কত? ধারাটির পঞ্চম সংখ্যাটি কত? বুঝতে পারো হয়তো 0-র সাথে 1-এর গ্যাপ হলো 1, 1-এর সাথে 3-এর গ্যাপ হলো 2, 7-এর সাথে 4, তাহলে 2 1 2, 2 2 4, 4 2 8, 7-এর সাথে 8 যোগ করলে হয়ে যায় যেটা, সেটা হলো উত্তর, সেটা হলো 15। তাই না বলো তো ভাইয়া? 7-এর সাথে 8 যোগ করলে কত হয়? 15 হয়। তাই হলো অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কয়জন বলো তো ভাইয়া? বুঝতে পারতেছো কিনা, নাকি না বুঝে শুধু হ্যাঁ হ্যাঁ করতেছো তোমরা? ওকে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ভেরি গুড। ওকে, আগে নাম্বারে যোগ করতে হবে না? হ্যাঁ, এই সবাই তো বুঝতে পারতেছো তাই না? সবাই বুঝতে পারলে হয়েছে, ঠিক আছে। এটা তারপর যোগ করা লাগবে। ওকে, 15 হবে। হ্যাঁ, 15 হবে। তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা বলো। তোমরা বুঝতে পারলে সেটা বলো ভাইয়া, বুঝতে পারতেছো কিনা সেটা আগে আমার জানা দরকার। ভাইয়া বই, হ্যাঁ অবশ্যই দেওয়া হবে তাসনিয়া। ওকে ভাইয়া, ওকে, চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ঠিক আছে ভাইয়া, নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? এই সেই ম্যাথ। একই ম্যাথ বারবার কেন দিছে বুঝলাম না। এই ম্যাথটাও সেম কালারের সেম ম্যাথ দিয়ে রাখছে। ঠিক আছে ভাইয়া, ওকে চলো এবার এই ম্যাথে যাব আমরা। 13 নম্বর ম্যাথটা কি বলতেছে? বলতেছে যে 296 গুণন 296। দেখো ভাইয়া কি বলতেছে, 296 গুণন 296। এই পার্টটুকুকে আমি কত লিখতে পারি? কেউ একজন বলো তো ভাইয়া। 296 হোল স্কয়ার লিখতে পারি? পারি। এখন আরেকটা জায়গায় দেওয়া আছে, দেখো 2 ইন্টু, দেখো প্লাস 2 ইন্টু, দেখো বুঝার চেষ্টা করো, 296 ইন্টু 4 দেওয়া আছে, আর এরপর দেওয়া আছে 4 ইন্টু 4, মানে 4 ইন্টু 4 কে আমি কত বলতে পারি? 4 স্কয়ার বলতে পারি। খুব ভালো কথা। এখন দেখো ভাইয়া, এটা একটা সূত্রের মতো হয়ে গেছে না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা সমান সমান কত লেখা যায় বলো তো ভাইয়া? a প্লাস b হোল স্কয়ার। এটাকে 296, বিটাকে 4, তাকে হোল স্কয়ার করা মানে কি? 300 কে হোল স্কয়ার করা। তার মানে কত বলো তো ভাইয়া? 1টা 2টা 3টা 4টা শূন্য। তার মানে কত অ্যান্সার বলো তো ভাইয়া? এই হলো অ্যান্সার। অ্যান্সার হলো কত? সি। সি হলো কি কারেক্ট অ্যান্সার। সি হলো কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে চিন্তা করা লাগবে আমাদের? এরপর দেখো ভাই আমাদের জন্য কি বলতেছে। 14 নম্বর ম্যাথ কি বলতেছে? 19 এর থেকে 11, দেখো 19 গুণন 11 সমান 8, 29 গুণন 19 সমান 10,
আর 48 গুণন 12 সমান হলো 36, তবে এটা সমান সমান কত? এর চাইতে সহজ ম্যাথ হয়? দেখো তো, এটা বোঝাচ্ছে 19 থেকে 11 বাদ দিলে যা হয় তাই, 29 থেকে 19 বাদ দিলে যা হয় তাই, 48 থেকে 12 বাদ দিলে যা হয় তাই, 63 থেকে 25 বাদ দিলে যা হবে তাই। তার মানে 63 থেকে 25 বাদ দিলে কত হবে বলো তো ভাইয়া? 63 থেকে 25 বাদ দিলে হবে 38, 38 হলো কারেক্ট অ্যান্সার। এই বুঝতে পারছো কিনা এই ম্যাথটা বলো? এই ম্যাথটা কয়জন বুঝতে পারছো বলো? সি, ভেরি গুড সাকিব, ভেরি গুড, ভেরি গুড। ওকে, যদি এইটা বুঝে যাও তাহলে দেখো এর পরের ম্যাথটা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। বলতেছে যে 4টি 1 টাকার নোট, কয়টা? 4টি 1 টাকার নোট, তার মানে 4 into 1। বলতেছে 8টি 2 টাকার নোট, তার মানে কত? 8 into 2। বোঝার চেষ্টা করো। বলতেছে যে এই দুটা একত্রে একত্রে করলে হয় 20। 8টি 5 টাকার নোটের কত, মানে কত পার্সেন্ট দেখো, বা কত দেখো, 8টি 5 টাকার নোট মানে কত? 40, আর এখানে আসছে কত? 20। তাহলে এটার নোটের কত? 20/40, এটা সমান সমান কত হবে? কাটাকাটি করলে কত হবে? হাফ। এই যে হাফ হলো বি নাম্বারটা আছে, বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। প্রথমে কি বলছে? 4টি 1 টাকার নোট যোগ এবং 8টি 2 টাকার নোট যোগ করলাম, 20 পাইলাম। 8টি 5 টাকার নোট 40, এটাকে কি করলাম? যদি পার্সেন্টেজ করি তাহলে চলে আসবে কত? হাফ। আজকে রাশেদুজ্জামান বলছে আগেরটা বুঝি নাই, আগেরটা বুঝি নাই। আগেরটা কোনটা? এই যে এইটা, এটা তো সহজ। 19-এর সাথে গুণ বলছে 11 সমান 8, মানে এটা কিন্তু গুণ বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে 19-এর থেকে 11 বাদ দিলে থাকে কত? 8। 29-এর থেকে 19 বাদ দিলে থাকে কত? 10। 48-এর থেকে 12 বাদ দিলে থাকে কত? 36। আর 63 থেকে 25 বাদ দিলে যা হবে তাই হলো অ্যান্সার। তাহলে 63 থেকে 25 বাদ দিলে থাকে 38, 38 হলো অ্যান্সার। আশা করি রাশেদুজ্জামান এখন বুঝে গেছো। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। বলছে 13 নাম্বারটা, 13 নাম্বারটা তো আরো সহজ ছিল। দেখো 296 হোল স্কোয়ার, 2 into 296 গুণন 4, আবার এই 4 into 4 আছে, সেটাকে 4 স্কোয়ার লেখা যায়। তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার। এর মান কত? 296, b এর মান কত? 4, তাকে হোল স্কোয়ার করলে যা হয় তাই হলো অ্যান্সার। আচ্ছা, শারমিন বলছে ভাইয়া, শাম্মী বলতেছে 15 নাম্বার ম্যাথটা আবার বলেন। আচ্ছা, তোমরা সবাই একই ম্যাথ বারবার কেন? এই যে দেখো, এটা তো সহজ। 4টা 1 টাকার নোট 4, 8টা 2 টাকার নোট 16, এদের যোগফল বলছে একত্রে, একত্রে মানে যোগ করতে বলছে 20। তারপর বলতেছে 8টা 5 টাকার নোটের কত পার্সেন্ট, মানে 8টা 5 টাকার নোট, এটা পরবর্তীতে কত? 40, 40 বসবে নিচে, আর সেটার আগের কত বার ছিল? 20, তার মানে সেটা হলো হাফ। বুঝতে পারছো? এবার এবার বুঝতে পারছো কিনা বলো? এবার বুঝতে পারছো কিনা তোমরা? তোমরা এই স্লাইডের সবগুলো, এই স্লাইড নিয়ে বারবার প্রশ্ন করতেছো, এই স্লাইডের সবকিছু ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাও তো আমাকে। আমাকে একটু জানাও এই স্লাইডের সবকিছু ক্লিয়ারলি বুঝছো কিনা। ওকে, আশা করি বুঝতে পারার কথা। ওকে, ভেরি গুড। ওকে, দেখো এরপর দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এরপরে আমাদের জন্য যে ম্যাথটা অপেক্ষা করতেছে, বলতেছে যে 6টি পরপর সংখ্যা দেওয়া আছে। ওকে, 6টি পরপর বলতে গেলে আমার যদি এ থাকে একটা, আরেকটা হবে a প্লাস 1, আরেকটা হবে a প্লাস 2, আরেকটা হবে a প্লাস 3, আরেকটা হবে কত? 1 2 3 4, আরেকটা হবে a প্লাস 4, আরেকটা হবে a প্লাস 5। ওকে, বলতেছে যে যদি প্রথম 3টা সংখ্যার যোগফল 183 হয়,
তখন শেষ তিনটা সংখ্যার যোগফল কত পারবা না বলতো? বলতেছে যে যদি এই তিনটা সংখ্যার যোগফল বলতেছে 183 হয়, তুমি যদি ভাইয়া এই তিনটা সংখ্যার যোগফল থেকে এর মানটা বের করে ফেলতে পারো, ওই এর মানটা এখানে বসাবা একবার, এর মানটা এখানে বসাবা একবার, এর মানটা এখানে বসাবা একবার, বসানোর পরে যেই যোগফলটা আসবে সেটাই হবে উত্তর, তাই কিনা? কঠিন কাজ? কঠিন না। তাহলে আগে আমরা কি করব বলতো ভাইয়া? এই তিনটা সংখ্যার যোগফল বের করব। যোগফল সমান কত বলতেছে? 183। সেখান থেকে আমরা কিসের মান বের করব? এর মান বের করব। দেখি কত আসে। 3a প্লাস 3 ইকুয়াল টু কত? 183। 183 থেকে 3 বাদ দিলে থাকে কত? 100 কত বলো তো ভাইয়া? 183 থেকে 3 বাদ দিলে থাকে কত? 180। তাহলে এর মানটা হবে কত বলো তো ভাইয়া? 180/3। ওকে, 180/3। ওকে, এইটুকু যদি হয়, এটা তো মেলা ঝামেলা করে দিছে তাই না? বলো তো ভাইয়া কি ঝামেলা করে দিছে জানো? এটা ঝামেলা করছে আমাদেরকে। ওকে, ভগ্নাংশ আকারে চলে আসতেছে। আমরা তাহলে কি করতে হবে বলো তো ভাইয়া? মানটাকে একটু ভিন্নভাবে ধরা লাগবে। মানটাকে আমাদের কি করা লাগবে? ভিন্নভাবে ধরা লাগবে। তা না হলে কিন্তু আমাদের কি চলে আসবে বলতো? এইটা ভিন্নতা চলে আসবে। আচ্ছা, আরেকটা কাজও করা যায় এই জায়গার মধ্যে, একটু ভালো করে দেখো। তুমি চাইলে এটাকে একটা কাজ করতে পারো। ও আচ্ছা, মানটা একটু ভুল দিছে, দেখো এটা হবে 163 নট 183। এই জন্যই তো বলি মানটা তো ভগ্নাংশে আসার কথা না। অনেকগুলো জায়গায় ভুল করে রাখছে আজকে স্লাইডে। 163, তার মানে 163 হলো দেখো 3a ইকুয়াল টু কত হবে? 163 মাইনাস 3 মানে 160। তার মানে 3a ইকুয়াল টু হচ্ছে কত? 160। তাহলে a ইকুয়াল টু হবে কত? a ইকুয়াল টু হবে কত? 160/3, তাই কিনা বলতো ভাইয়া? 160/3, তাই কিনা? এটা এইবারও দেখো, তুমি দেখো এইবারও কি চলে আসছে তোমার জন্য? মেবি ভগ্নাংশ চলে আসছে। তাহলে আরেকটা পদ্ধতি, যদি ভগ্নাংশ এরকম চলে আসে তখন আমরা কি করব বলো তো ভাইয়া? আরেকটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া, অ্যাপ্লাই করার চেষ্টা করব। নাকি ম্যাথে ভুল আছে কোথাও? দেখো তো ম্যাথে এটা কোথাও ভুল আছে কিনা। যোগফল যদি 183 হয়, ওকে 183 দিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, দেখো ভাইয়া, দেখো 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 বারবার দেখো, এই জায়গায় যদি আমরা এই যে ভুলটা করছিলাম একটু দেখো, এটা যদি 183 হয়, দুইটা বার, একটা প্রথম ম্যাথে 183 দেওয়া, সেকেন্ড ম্যাথে 163 দেওয়া, দুইটা ম্যাথ পাশাপাশি আসছে, তার কারণে কনফিউজড হয়ে যাচ্ছি। দেখো আগে দেখো 183 যদি হয় তখন তুমি কি করতে পারো বলো তো ভাইয়া? এটাকে সুন্দর করে কি বানাতে পারো? 180। আর 180 কে এটাতে একদম সহজ ক্যালকুলেশন বলো তো ভাইয়া কিভাবে করা যায়? 3 6 18 মানে 60। তার মানে এর মান চলে আসছে 60। আমি পরের ম্যাথটা ধরে করতে গেছিলাম, ঠিক আছে? পরের ম্যাথটা 163 দেওয়া, ঠিক আছে? আমাদের প্রথম ম্যাথটাই ঠিক ছিল। তার মানে দেখো এর মান যদি 60 হয় তাহলে a প্লাস 3 এটার মান কত বলো তো ভাইয়া? 60 প্লাস 3 মানে কত? 63। a প্লাস 4 এর মান কত বলো তো ভাইয়া? 60 প্লাস 4 মানে কত? 64। a প্লাস 5 এর মান কত বলো তো ভাইয়া? 60 প্লাস 5 মানে কত? 65। তার মানে এই তিনটা যোগফল আমাকে পরবর্তীতে জানতে যাচ্ছে। তার মানে 63 প্লাস 64 প্লাস 65 যোগ করলে কত হয় বলো তো ভাইয়া? 5 4 9, 9 3 12, 2 হাতে রইল 1, 3 6 18 আর 1 19 মানে 192। 192 হলো কারেক্ট অ্যান্সার। ম্যাথটা বারবার গুলাই ফেলছে কারণ দুইটা ম্যাথ পাশাপাশি থাকে। হ্যাঁ, আগেরটাই ঠিক ছিল রাতুল। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তাই না? ওকে, ভেরি গুড। ওকে, এবার দেখো ভাই এর পরের সংখ্যাটা কি, কোশ্চেনটা কি বলতেছে? বলতেছে যে 6 8 15 12 এবং ও এ এর গড় মান 21 হলে এর মান কত? খুবই সহজ ক্যালকুলেশন, খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। কারণ গড় বলতে গেলে আমরা কি বুঝি বলো তো ভাইয়া? গড় বলতে গেলে বুঝি আমরা এগুলা সবগুলা যোগফলকে তা দিয়ে ভাগ। এই যে দেখো গড় মান দেওয়া আছে 21, তাহলে এগুলা সবগুলা যোগফল কত? 6 8 15 প্লাস 12 প্লাস a ডিভাইডেড বাই কত হবে? 5। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসে বলো তো ভাইয়া? এটা করলে আসে 105 ইকুয়াল টু কত আসে? 15 2 17 10 27 8 35 35 6 41 প্লাস a। তার মানে এর মানটা কত বলো তো ভাইয়া? 105 মাইনাস 41। 5 এর থেকে 1 বাদ দিলে থাকে 4 আর 10 এর থেকে 4 বাদ দিলে থাকে 6। 64 হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? বুঝতে পারতেছো কিনা বলো তো? বুঝতে পারতেছো কিনা? কয়জন বুঝতে পারতেছো আগে ওইটা বলো। তোমরা বুঝতে না পারলে আমার পরিশ্রম যাবে কি বৃথা।
ওকে, জি ভাইয়া বুঝছি। ওকে, ভেরি গুড। যেহেতু তোমরা বুঝতেছো তাহলে পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। আমাদের জন্য পরবর্তী ম্যাথ কি বলছে, 220 এর 25% যা হবে সেটা সমান কত এর 20%। এটা না, আগে একটু প্রথম পার্টটুকু ক্লিয়ার করি। 220 এর 25% এটা সমান কত, আগে ওইটাকে দেখি আমরা। ঠিক আছে, আগে আস্তে আস্তে করি। একটা শূন্য কাটাকাটি করে দিলাম। এখানে 5 5 5, এখানে 2 কাটাকাটি করলাম। এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে 11, তার মানে 5 11 কত 55। তার মানে 220 এর 25% আমি পেয়ে গেছি কত 55। বলতেছে এই 55 সমান কত এর 20%। এই 55 সমান কত এর 20%। দেখো এই 55 সমান ক এর 20% ধরে নিচ্ছি আমি, তার মানে 20/100, তাই কিনা? তাই তো। ওকে, এটা কাটাকাটি করলে হয় 5, তার মানে এখানে আসতেছে কত, এখানে আসতেছে 55 ইকুয়াল টু কত বলো তো ভাইয়া, ক/5, ক/5। তাহলে ক ইকুয়াল টু আসতেছে কত, 55 গুণন 5, তার মানে কত বলো তো ভাইয়া, 5 5 25, 5 হাতের হলো 2, 275। এই হলো 275। বুঝতে পারছো ভাইয়ারা? ভেরি গুড। এই যে অনেকেই পারছে, এমডি রাতুল বলতে পারছে আগে, আঞ্জুম জুথি বলতে পারছে আগে, আল মুক্তাদির বলতে পারছে আগে, জান্নাতুল সুসি বলতে পারছে আগে। ভেরি গুড তোমাদেরকে, ভেরি গুড। তোমরা সবাই ব্রিলিয়ান্ট। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো, আশা করি বুঝতে পারতেছো। দেখি এর পরবর্তী কোশ্চেন আমাদের জন্য কি কোশ্চেনটা নিয়ে আসছে। ওকে, এইবার আমাদের জন্য যেটা আসছে, পিতা ও পুত্রের অনুপাত আছে। আচ্ছা, এখানেও মনে ভুল করছে, অনুপাতটা দিতে ভুল করছে। দেখি তো আমাদের কোশ্চেন আছে কিনা আমাদের কাছে। হ্যাঁ, 7:3 কত আছে, 7:3। আর বলতেছে যে 4 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 13:5, মানে 13:5। তখন তাদের বর্তমান, দেখো কোশ্চেনটা আশা করি ঠিক আছে, কোশ্চেনটা আশা করি এখন ঠিক আছে, তাই না? 4 বছর, হ্যাঁ এবার ঠিক আছে। যদি দেখো ভাইয়া, পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত এখন, 7:3, মানে 7 ক আমি ধরে নিচ্ছি আর 3 ক আমি ধরে নিচ্ছি। বলতেছে যে 4 বছর পূর্বে, দেখো পিতার বয়স 4 বছর পূর্বে কত ছিল, দেখো 7 ক -4, এটাই তো। আর পুত্রের বয়স কত ছিল বলো তো ভাইয়া, 3 ক -4। এখন জিজ্ঞাসা করতেছে 4 বছর পূর্বে অনুপাত ছিল এত, 4 বছর পূর্বের অনুপাত কত ছিল বলো তো ভাইয়া, 7 ক -3, 3 ক সরি 7 ক মাইনাস কত বলো তো ভাইয়া, 4, 3 ক -4 ইকুয়াল টু কত অনুপাত, 13/5। এটা আবার ক্যালকুলেশন করতে থাকো বলো তো ভাইয়া, 3 13 কত 39, 39 ক -4 13 কত 52, আর 5 7 কত 35 ক, আর মাইনাস কত 20। তাহলে এটা যদি করি তাহলে এক পাশে এইগুলাকে নিয়ে গেলাম, দেখো 39 ক -35 ক, আর আরেক পাশে কি করলাম, 52 কে এক সাইড নিয়ে আসলাম। তাহলে হচ্ছে কত, -20 প্লাস 52, তাহলে থাকে কত বলো তো ভাইয়া, এখান থেকে থাকে 4 ক, আর এখান থেকে থাকে কত 32। তাহলে ক এর মান কত হচ্ছে বলো তো ভাইয়া, 8। কত হচ্ছে বলো তো ভাইয়া, 8 হচ্ছে, 8 8 8। এখন দেখো ভাইয়া, বর্তমানে পুত্রের বয়স কত, দেখো পিতা ও পুত্রের অনুপাত ছিল কত, 3, তার মানে পুত্রের বয়স বর্তমানে ছিল কত, 3 ক। কয়ের মান যদি 8 হয় তাহলে পুত্রের বয়স কত হবে বলো তো ভাইয়া, পুত্রের বয়স হবে কত, 3 গুণন 8 সমান সমান 24। এটাই হলো পুত্রের বয়স। যদি এটা পারো তাহলে এবার আমাকে ভাই বোনের ম্যাথটা করে দাও। দেখি কে কে পারে, ভাই বোনের ম্যাথটা করে দাও। দেখি কে কে করতে পারে, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে ভাই বোনের ম্যাথটা।
ওকে, এখন অবধি কারো উত্তর পাইনি। আলমতাতে বলছে ভাইয়া কোশ্চেন ঠিক নাই। আঞ্জুম জ্যোতি বলছে এ, এক একজন একটা। ভাই 20 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। হ্যাঁ কোশ্চেনে হ্যাঁ একটু ভুল আছে তাই না? এটা 4 বছর কবে হবে? পূর্বে হবে। 4 বছর পূর্বে, পরে না, পূর্বে হবে। দেখি এইবার করো, যেহেতু কোশ্চেন ভুল ছিল এইবার করো দেখি। চার বছর পূর্বে, এবার করো দেখি কে সবার আগে করে জানাতে পারে। আমি তখন একটু পানিটা খেয়ে আসি। ওকে, ভেরি গুড। এবার অনেকে পারছে, ভেরি গুড। এবার দেখো 21 নম্বর ম্যাথটা আমরা যাবো। ভেরি গুড, যারা যারা পারছে তোমাদের সবাইকে ভেরি গুড, সবাইকে। হ্যাঁ 21 নম্বর ম্যাথটা কি বলতেছে দেখো, বলতেছে যে এদের গড় মান এই একটু আগে এই টাইপের ম্যাথটা করাইলাম না, বলো তো ভাইয়া? 27 প্লাস 15 প্লাস 8 প্লাস 32 প্লাস a ডিভাইডেড বাই কত হবে বলো তো ভাইয়া? 5। এটা যা হয় তাই হলো অ্যান্সার, তাই কি না? তাই কি না? ভেরি গুড। এই যে 21 এর ডিও সবাই বলে দিচ্ছে, ভেরি গুড, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম সারা। ওকে ভেরি গুড। এবার আসো ভাইয়া এই কোশ্চেনটা দেখে আমাদের জন্য এই প্রশ্নটা কি অপেক্ষা করতেছে, দেখে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। ঠিক আছে, দেখি প্রথমত একটু ভালো করে দেখো। বলতেছে যে এই ধারাটি প্রশ্নবোধক স্থানে কত বসবে। প্রথমত 3 থেকে কত বলো তো ভাইয়া? 3 থেকে 8 মাঝখানে কত? 5 গ্যাপ। আবার 8 থেকে 6 মাঝখানে কত? 2 গ্যাপ। আবার 6 থেকে 14 মাঝখানে কত? 8 গ্যাপ। এইটা আবার এখানে। এখন তুমি মনে মনে ভাবতে পারো ভাই এটা তোর মধ্যে তো কোনো প্যাটার্নে আমি খুঁজে পাচ্ছি না, তাই না? কিন্তু আমি তোমাকে একটা প্যাটার্ন দেখাতে পারবো। আমি তোমাকে কি করতে পারবো? একটা প্যাটার্ন দেখাতে পারবো। দেখো ভাইয়া তুমি এইভাবে প্যাটার্ন খুঁজলে তো হবে না, তোমার কি করতে হবে দেখো। 3 6 এইটা এইটা নিয়ে একটা প্যাটার্ন, আবার এইটা 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 নিয়ে আরেকটা প্যাটার্ন। ক্লিয়ার? ক্লিয়ার? এখন দেখো ভাইয়া তুমি যদি আমাকে বলো 3 এর পরে আছে কত? 6, মাঝে কত গ্যাপ? 3। আবার 6 এর পরে 3 গ্যাপ হলে হবে কত? 9। আবার 9 এর পরে আছে কত? 12। তার মানে অ্যান্সার কত? প্রশ্নবোধক চিহ্নে অ্যান্সার হবে 9। ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কি না বলো? ওকে
ওকে, আশা করি বুঝতে পারছে। ওকে, যদি তোমরা বুঝতে পারো ভেরি গুড। এই যে 99 অনেকে বলতেছে যে 90 কোন সংখ্যা 70%, কোন সংখ্যা 70% হলো 90। দেখো ভাইয়া, এই হলো 90, সেটা হলো একটা কোন সংখ্যা 70%, সেই কোন সংখ্যাটা কত, সেটা হলো ক, তার 75%, তাই কিনা বলতো ভাইয়া, তার 75%। তাহলে এটা হিসাব করো, এটাকে কাটাকাটি করো 3, এটাকে কাটাকাটি করো 4, তার মানে কত আসতেছে বলতো ভাইয়া, 90 ইকুয়াল টু কত আসতেছে, 3 ক বাই 4, তার মানে আসতেছে কত, 3 ক ইকুয়াল টু কত আসতেছে, 4 নং 36, আর ক ইকুয়াল টু আসতেছে কত, 120। এই কটা কত বলতো ভাইয়া, 120। এটাই হলো কারেক্ট অ্যান্সার। বুঝিতে পারিয়াছ, বুঝিতে পারিয়ালে বলো ভাইয়া বুঝতে পারছি, না বুঝতে পারলো বলো ভাইয়া বুঝতে পারি নাই। দ্রুত বলে ফেলো, দ্রুত দ্রুত। ওকে 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 ওকে, যদি এইগুলো বুঝে যাও তাহলে চলো আমরা দেখি আমাদের পরবর্তী ম্যাথটা আমার কি অপেক্ষা করতেছে। বুঝতে পারছে ভাইয়া? ওকে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত বলতেছে কত, 5:6, 5:6, মানে ক্রয় হয়েছে 5 আর বিক্রয় হয়েছে 6। 5 টাকা ক্রয় করে বিক্রি করছে 6 টাকা, লাভ কত হয়েছে বলো তো ভাইয়া, 1 টাকা। তার মানে এই 1 হলো অ্যান্সার। আমি যা কিনবো তার চাইতে যেই বেশি টাকা দিয়ে লাভ হবে বা যেই বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারবো সেটাই তো লাভ, তাই না? তো কিনছি 5 টাকা দিয়ে, বিক্রি করছে 6 টাকা দিয়ে, লাভ হয়েছে 1 টাকা। এটাই হলো এই যে লাভের পরিমাণ। এবার আসো ভাইয়া, এটা কি বলতেছে আমাকে, বলতেছে যে 31, 25, দেখো 31, 25, 19, 13, এর পরবর্তী সংখ্যা কত দেখি, কে বলতে পারে? করাই দেওয়া লাগবে না, বলতে পারবা, বলতে পারবা, করাই দেওয়ার কোনো মানে নাই, বলতে পারবা, বলো দেখি, দেখি কে বলতে পারে। বলো তো দেখি কে বলতে পারে দেখি। এটা না বলতে পারলে তো মাইক দেওয়া উচিত তোমাদেরকে। ভেরি গুড, এই যে সাকিব এনাম বলতে পারছে, আল মুক্তাদির বলতে পারছে, ভেরি গুড। এই যে যারা বলতে পারছে, দেখো 31 থেকে 25 কত ব্যবধান, 6 ব্যবধান কমছে। 25 থেকে 19 কত ব্যবধান, 6 ব্যবধান কমছে। 19 থেকে 13 কত ব্যবধান, 6 ব্যবধান কমছে। 13 থেকে 6 ব্যবধান কত হবে, কমলে 7 হবে। এটাই হলো অ্যান্সার 7। এরপর দেখো 0.9 বলতেছে কত, 0.9 কোন সংখ্যার 2%, 0.9 কোন সংখ্যার 2%, ক এর ধরলাম আমি 2%, তার মানে এটাকে কাটাকাটি করলে হয় কত বলো তো ভাইয়া, 0.9 ইকুয়াল টু ক বাই 50। এই 50কে তুমি গুণ করে দাও, গুণ করে দিলে থাকে কত, ক ইকুয়াল টু 50 গুণন 0.9, তার মানে 9/10, তার মানে 5, 5 9 45, তার মানে 45। এই কটা কোনটা 45, তার মানে 45-এর 2% হলো 0.9। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ভেরি গুড। এই যে 26-এর ডি। এবার দেখো 27 নম্বর ম্যাথটা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। বলতেছে যে 64 এর 75%, এর 1/3 সমান কত, মানে 64 এর আগে 75% বের করা লাগবে। চলো আগে 75% করি, দেখি কত মান আসে। কাটাকাটি করো 3 আর 4, এটাকে আবার কাটাকাটি করো, 4 কে 64 দিয়ে 16, তার মানে 3 16 কত, 48। 64 এর 75% 48, 48-এর বলছে 1/3, মানে এটাকে কাটাকাটি করলে 16, তার মানে সেই 16ই হলো কাঙ্ক্ষিত আমার অ্যান্সার। কঠিন লাগতেছে?
ওকে ওকে ওকে, ভেরি গুড, সবাই বুঝতে পারলে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। একই প্রশ্ন কাইন্ড অফ 150-এর 10%। বলতেছে 150-এর 10% মানে কত বলো তো ভাইয়া? এইটা এটা কাটাকাটি করলে 10, এটা এটা কাটাকাটি করলে 15, তার মানে 150-এর 10% হলো 15। 15 এর 1/5 মানে 1/5, এটা কাটাকাটি করলে হলো 3। 3 হলো কারেক্ট অ্যান্সার। 3 হলো কি কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হলো কত? 3। এখানে অপশন নাই, তার মানে বি হবে কারেক্ট অ্যান্সার যদি বি তে 3 থাকে। বুঝতে পারছো ভাইয়া? ওকে, এরপরে ম্যাটটা যাবো কিনা বলো? বুঝতে হবে, সবার বুঝতে হবে। বুঝতে না পারলে আরো 10 বার করবা, তাও বোঝা লাগবে। ওকে ওকে ভাইয়া, এবার দেখো ভাইয়া এই ম্যাথটা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। বলতেছে 10, 22, 10-এর থেকে 22-এর মধ্যে পার্থক্য কত? 12। 22-এর থেকে 46-এর মধ্যে পার্থক্য কত? 24। 46 থেকে 94 মাঝে পার্থক্য কত? 48। এটা মজার বিষয় দেখছো, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে কত হবে? 96। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? এই 96 যোগফল, মানে 94 যোগ 96। 6 4 10-এর 0, হাতের হলো 1, 9 9 18, আর 1 19, মানে 190। বুঝতে পারছো ভাইয়ারা? ওকে, ভেরি গুড সাকিব, ভেরি গুড। আবু মুক্তাদিন বলতেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। দেখো ভেরি গুড, তোমরা যারা যারা বলতে পারতেছো। একটা ক্রমিক সংখ্যা হলো কত? ক প্লাস 1, আর একটা ক্রমিক সংখ্যা হলো কত? ক। তার মানে এদের বর্গের অন্তর মানে ক প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার ইকুয়াল টু কত বলতেছে? 199। কত? 199। তাহলে দেখো আমি একটু বর্গ করে দেই, কি আসে? ক স্কয়ার প্লাস 2ক প্লাস 1 মাইনাস ক স্কয়ার ইকুয়াল টু 199। এই ক স্কয়ার এই ক স্কয়ার কাটাকাটি, তাহলে 2ক ইকুয়াল টু আসবে কত? 198। 198, তাহলে ক ইকুয়াল টু আসবে কত? ক ইকুয়াল টু আসবে কত? 99। 99, তার মানে একটার মান হবে 99। আর বড় সংখ্যাটি কত? দেখো বড় সংখ্যাটি ক প্লাস 1 মানে 99 প্লাস 1 মানে 100। 100 হলো কি বড় সংখ্যাটি। আল মুক্তাদির ভুল করছো, জিজ্ঞেস করছে কোন সংখ্যাটি না, জিজ্ঞেস করছে বড় সংখ্যাটি। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, এই যে তোমরা সবাই পারতেছো। এবার দেখো বলতেছে কি কোনটি বড়। আচ্ছা বলো তো ভাইয়া কোনটা বড়, দেখি কে কে বলতে পারে। দেখি এটা হলো বুদ্ধিমানের কোশ্চেন, এটা করানোর আগে তোমরা বলো তো দেখি কোনটা বড়, একটু মাথা খাটাই করা লাগবে। এখন তুমি বলতে পারো ভাই এটা তো ভাগ করে তারপর দেখা লাগবে, না বিষয়টা তা না, কিন্তু তুমি যদি বুদ্ধিমান হও তাহলে বলতে পারবা। বুদ্ধিমান হলে তুমি বলতে পারবা। তাই কি না? ভেরি গুড, অনেকে বলতে পারছে যে আল মুক্তাদির,
তারপরে হলো যে অনেকেই কিন্তু অ্যান্সারটা কিন্তু কি বলতে পারতেছে। এই ম্যাথটা বুঝছো কিনা, লাস্টেরটা বুঝছো কিনা, 32 নাম্বারটা সবাই বলো, সবাই বলো 32 নাম্বার ম্যাথটা বুঝতে পারছো কিনা। ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে চলো আমরা এবার চলে যাব কোথায়, আমাদের কাঙ্ক্ষিত। বুঝতে পারছে ভাইয়া? এ সবাই বুঝতে পারছো কিনা? একজন বুঝতে পারলে তো হবে না, শুধু সবাই বুঝছো কিনা একটু জানাও। সবাই বুঝতে পারতেছো কিনা একটু আমাকে জানাও। সবাই সবাই আমরা মোটামুটি আমরা আজকে ক্লাসে 3টা পার্ট নিয়ে পড়ানোর কথা ছিল। 3টা পার্টের মধ্যে একটা পার্ট আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমরা চলে যাব সাংকেতিক সমস্যায়, টপিক 2। টপিক 2 আমরা কোথায় যাব বলো তো ভাইয়া? সাংকেতিক সমস্যা। সাংকেতিক সমস্যা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? টপিক 2, টপিক 2 এর সাংকেতিক সমস্যা নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, সাংকেতিক সমস্যা। এই যে দেখো টেল ইকুয়াল টু লেট, এরপরে বলতেছে কেফ ইকুয়াল টু কত হবে, তাই না? এই হলো কোশ্চেন। দেখো সুন্দর করে দেখো, টেল একটু ভালো করে দেখবা একদম। এই এগুলা করার সময় তোমাকে কি মাথায় নিতে হবে বলতো ভাইয়া? পিস কোনটা কি আছে এগুলা তোমাকে সবকিছু বিবেচনায় নিয়ে এই অ্যান্সার গুলো এগুলা দেওয়া লাগবে, ঠিক আছে ভাইয়া? এগুলা করা লাগবে। এই বুঝতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা এই কথাগুলো মাথায় নিতে হবে, ঠিক আছে? এখন দেখো টেল ইকুয়াল টু বলতেছে লেট হলে ক্যাফ ইকুয়াল টু কত। এখানে মজার বিষয় কি দেখো, এটা একটু ভালো করে মনোযোগ দাও ভাইয়ার কথা। এটা এর জায়গায় আছে, আবার এটা এর জায়গায় আছে, খেয়াল করছো? পার্থক্য কি হয়েছে? এই যে টি আছে 1 নম্বরে আর 3 নম্বরে ছিল এল, এখানে এসে কি হয়েছে? এলটা চলে আসছে 1 নম্বরে, টিটা চলে গেছে 3 নম্বরে। বুঝছো ভাইয়া? তার মানে এরা কি করছে? 1-3-এ এক্সচেঞ্জ করছে। 1-3-এ কি করছে? এক্সচেঞ্জ করছে। ক্যাফে, ক্যাফের একটু খেয়াল করে দেখো ভাইয়া, সেম ঘটনা ঘটবে। যেহেতু এই দুটো সমান হয় তবে এই দুটাও সমান, এরকম বুঝাচ্ছে। তাহলে আমি বুঝে গেলাম যে আমার এখানে এই এ আর এই ই একই থাকবে, তার মানে এই এ আর এই ই একই থাকবে। তাহলে পার্থক্য হচ্ছে এই দুইটা। এখানে যেটা হয়েছে যে 1-3-এ এক্সচেঞ্জ করছে, এখানেও ঠিক যদি 1-3-এ এক্সচেঞ্জ করে দেখো, 3 যেটা আছে সেটা বসবে 1-এ আর 1 যেটা আছে সেটা বসবে 3-এ। তার মানে FACE, ফেস, ফেস হলো আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার কিনা বলো? ভেরি গুড। দেখছো এই যে জান্নাতুল সুসি বলছে, সাকিব আনাম বলছে, ভেরি গুড। বলো মজা আসছে না বলো তো ভাইয়া? এই ম্যাথগুলো করতে মজা আসছে না? এই কোশ্চেনগুলা বলো খুব কি কঠিন লাগতেছে? কার কার কঠিন লাগতেছে একটু বলো, কার কার কঠিন লাগতেছে একটু বলো, বলো বলো। এবার দেখো ভাইয়া তোমাকে কি বলছে, CUB কাপ এটা সমান 55 হলে LAB সমান কত? এখন তুমি মনে মনে ভাবতেছো ভাই এটা কেমনে 55 হয়? আপনি যদি এমনি হিসাব করেন CABC এইরকম যদি মান ধরে নেন, তাহলে আপনার কি আসে? এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, এরকম মান আসে। তো বি এর মান যদি 2 হয় আর সি এর মান যদি ভাই আপনার 3 হয়, কত হয়? 3 আর 2 কত হয়? 5। তাহলে ইউ এর মান কত আছে? ইউ VWXYZ, VWXYZ। তার মানে 5 ঘর বাদ দিলে ইউ এর মান আসবে। তার মানে 26-এর থেকে, যেহেতু আমরা 26টা অ্যালফাবেট জানি, তার থেকে 5 ঘর বাদ দিলে হয়ে যায় 21। তার মানে 21। কিন্তু এই 21 যদি আপনি যোগ করে দেখেন তাও আপনার 55 হয় না। 21 আর 3 24, 2 26, আপনার 55 হয় না, ঠিক আছে? তাহলে ভাই কি করবেন আপনি? বোঝার চেষ্টা করো, পয়েন্টগুলো বোঝার চেষ্টা করো। তুমি ভাই একটু উল্টা করে চিন্তা করো তো, যদি ভাইয়া তুমি জেড কে তুমি 1 ধরো, ওয়াই কে তুমি 2 ধরো, মানটা তো বাড়ানো লাগবে আমার। সিবি আছে একদম শেষে, এই দিক থেকে চিন্তা করলে, তাই না? তার মানে মানটা সিবির এখন বড় হয়ে যাবে। বুঝতে পারতেছো বুদ্ধি কিভাবে খাটানো লাগবে?
তার মানে তখন তুমি দেখো তোমার এখানে সি তে মান কত আসবে জানো? সি এর মান আসবে 23। কত আসবে বলো তো ভাইয়া? 23 নাকি? এ বি সরি 24। আর বি এর মান কত আসবে? 25। আবার এখান থেকে চিন্তা করলে ইউর মান কত আসে দেখো তো ভাইয়া? এক্স এর মান আসে 3, তারপরে কি ডাব্লিউ এর মান আসে 4, বি এর মান আসে 5, আর ইউ এর মান আসে 6। এবার দেখো তো যোগ করে দেখো তো 25 24 6, 25 আর 4 29 10 39 49 আর 6 কত 55। এইবার বুঝে গেলা তুমি এইটার মান কার মান কত। তাহলে এইটার মান যদি তুমি জানো তাহলে এইটার মান এখন জানবা না ল্যাবের মান, কারণ সব উল্টা করে হিসাব করতে হবে। তাহলে বি এর মানটা কত পাইছিলে একটু আগে বলো তো ভাইয়া? বি এর মান পাইছিলে কত? 25। এর মান পাবা কত লাস্টে? 26। তাহলে এল এর মান কত হবে? এটাই তো হলো প্রশ্ন। তাহলে এল এর মান কত হবে? আচ্ছা ভাই একটু হিসাব করো তো। এল পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এস ওয়াই জেড, তাই না? দেখো আমরা এইভাবে হিসাব করতে পারি এ বি সি ডি ই এফ জি এস, এইভাবে হিসাব করবো নাকি উল্টা করে আসা লাগবে বলো তো ভাইয়া? তোমরা একটু আমাকে বলো। তুমি চাইলে এইভাবে হিসাব করতে পারো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এইভাবে হিসাব করতে পারো। এখন তুমি এইভাবে হিসাব করলে কি হবে জানো? দেখো এরপরে সবগুলো লিখি এম এন ও পি কিউ আর এস টি ইউ, তাই না? এরকম। এখন দেখো ভাইয়া তুমি আগে দেখবা যে এল এর উপরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা সংখ্যা মানে 11টা অ্যালফাবেট আছে। তার মানে 26 থেকে 11 বাদ দিলে যা হবে তাই হলো অ্যান্সার। 26 থেকে 11 বাদ দিলে হয় 15। তার মানে এই এল এর মানটা কত? 15, কারণ 11টা উপরে আছে 11টা কমবে। তার মানে 15 হলো অ্যান্সার। তার মানে দেখো 15 যদি অ্যান্সার হয় ভাইয়া তুমি আমাকে বলো তার মানে এখানে তুমি কি পাচ্ছ বলো তো ভাইয়া? এই যে ল্যাবের জন্য আরেকটা পাচ্ছ কি 15। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 25 আর 5 30 40 50 60 66। এই হলো বি নাম্বারটা, 66 হলো অ্যান্সার। বলো বুঝতেছো কিনা তোমরা? বলো তোমরা বুঝতেছো কিনা? আমি নিজে ক্লান্ত হয়ে পড়তেছি, তোমরা বুঝতেছো কিনা একটু বলো। ওকে ওকে, এবার দেখো ভাইয়া তোমাকে কি বলতেছে। তোমাকে বলতেছে কি? তোমাকে বলতেছে যে ও ইকুয়াল টু 12 হলে, ক্লিয়ার ভাই? দেখো কি বলতেছে, ও ইকুয়াল টু 12 হলে সান ইকুয়াল টু 21 হলে নট ইকুয়াল টু হোয়াট। কিভাবে চিন্তা করতে পারো তুমি একটু ভাবতে পারো যে আচ্ছা ও এর মান যদি 12 হয় তাহলে কিভাবে হচ্ছে? ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই তো দেখি তো আমরা উল্টা করে আসি। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা আসে 11 নম্বরে, তাই না? 11 নম্বরে। কিন্তু এখানে তো মান বলছো ও এর মান কত? 12। তাহলে আমার সানের মান বলতেছে 21 হলে কিভাবে হয়? তোমরা একটু চিন্তা করে দেখো তো এটাকে তুমি কিভাবে চিন্তা করতে পারো। একটু মাথা খাটাও, একটু মাথা খাটালেই তুমি বুঝতে পারবা। খুব সহজ করে একটু চিন্তা করে দেখো। তোমাকে যদি এইভাবেও না হয়, মাথা কাটাই দেখো, তোমাকে যদি এইভাবেও যদি না হয় তাহলে তুমি অন্য কিভাবে চিন্তা করতে পারো। অলরেডি অ্যান্সার দিয়েও ফেলছে অনেকে। ওমা ভেরি গুড। দেখছো আসমা বলে দিচ্ছে, সুচি বলে দিচ্ছে। এই দেখছো ওরা তো কত সুপার ফাস্ট, তাই না? ওরা অনেক সুপার ফাস্ট। তাহলে আমরা সুপার ফাস্ট হবো না কেন? বাকিরা দেখি বলতে পারে কিনা দ্রুত। এই যে আঞ্জুম জুথিও বলে দিচ্ছে। ভেরি গুড, সবাই বলতে পারছে। আচ্ছা একটা মিনিট আমি একটু দরজাটা খুলে দিয়ে আসি, তার মাঝে আমার ধারণা সবাই বলতে পারবা। এইটা যদি বলতে পারো সবাই বলতে হবে, সবাই, যেহেতু কনসেপ্টটা একদম সহজ। বলো তো দেখি। একটা মিনিট আমি একটু দরজাটা খুলে এসেছি। ওকে, এটা তো পারার কথা, তাই না? বলো তো ভাইয়া।
খুব কি কঠিন? এই যে অনেকেই পারছে, দেখছো, ভেরি গুড, সবাই পারছে, ভেরি গুড। এই যে সাকিব আনোমা পেরে গেছে, ভেরি গুড, ভেরি গুড। তার মানে কি দেখো, এগুলা কিন্তু খুব যে কঠিন এমন না। এই যে দেখো, এগুলা যে খুব কঠিন আইকিউ আমাদের কিন্তু বিষয়টা কিন্তু মোটেও তা না। আমরা কিন্তু কি করতে হবে, জাস্ট বুদ্ধিমানের মতো কি করা লাগবে, কাজ করা লাগবে, তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, বুদ্ধিমানের মতো কাজ করলে হয়ে যাবে। এর পরের ম্যাথটা কি আছে, ওই সেম নিয়মে সেম ম্যাথ, সেম নিয়মে সেম ম্যাথ আমরা কি করতে পারবো কিনা বলো তো ভাইয়া, আমরা করতে পারবো কিনা একটু বলো, বলো করতে পারবো কিনা? আশা করি করতে পারবো। এবার বলো তো এই ম্যাথটা কি বলছে, বলতেছে যে এমবিসি, এমবিসি এটার মান দেওয়া আছে কত, 36। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এমবিসির মান কেমনে 36 হয়, এমবিসির মান কিভাবে 36 হয়? একটু কেউ চিন্তা করো তো, এমবিসির মান কিভাবে 36 হতে পারে? একটু কেউ ভাবো, ভাবো, একটু কেউ ভাবো, এমবিসির মান কিভাবে 36 হতে পারে? চিন্তা করো, চিন্তা করলেই আমি বুঝতে পারবো যে না তোমরা পারো। ঠিক আছে, সবাই সবাই একটু চিন্তা করো। সেম নিয়মে, একটু আগে যেই নিয়মে ম্যাথটা বলছিলা, সেম একই নিয়মে এখন বলতে পারবা, পারবা না? কোশ্চেন কি ভুল তুললো নাকি? আচ্ছা, এই কোশ্চেনটা মেবি ভুল তুলছে। এই কোশ্চেনটা এরকম হবে, একটু সবাই তুলে নাও, একটু কোশ্চেনটা তুলে নাও। এমবিসি না এবিসি, এই জন্যই তো বলি। দেখো কোশ্চেনটা হবে এবিসি, এবিসি ইকুয়াল টু বলতেছে 36 হলে, কত 36 হলে এসিআইডি 289 হলো। এবার ঠিক আছে কোশ্চেন, মানে ছোট ছোট ভুলগুলো করে রাখার কারণে সব কনফিউজড হয়ে যাওয়া লাগে আমাদের, তাই না? এবার করতে পারবা, এবার করতে পারবা সবাই। দেখি এবার কে কে করতে পারে, বলো বলো। পারবা না তোমরা? অনেকেই হয়তো ধরতে পারে নাই যে আসলে কিভাবে করতে হয়। আচ্ছা দেখো, আমরা তাহলে করাই দেই, আমরা তাহলে এই ম্যাথগুলো করাই দেই, কারণ অনেকে হয়তো বা বুঝতে পারতেছে না এবিসি কিভাবে ভাই 36 হয়ে যায়, হুটহাট করে কি হইতেছে এগুলা, তাই না বলো তো ভাইয়া? হুটহাট করে অনেকেই বুঝতে পারতেছে না। ওকে দেখো, আমরা দেখি আসলে এবিসি কিভাবে 36 হয়। তাহলে প্রথমত আমরা যেটা দেখব কি, এ বি সি, এ কতটা আছে বলো তো ভাইয়া 1 এ, বি কতটা আছে 2 তে, সি কতটা আছে 3 তে। খুব ভালো কথা না? এখন তুমি আমাকে একটু চিন্তা করে দেখো, এটা আসলে কিভাবে 36 হয়, কিভাবে আসলে 36 হয়, একটু চিন্তা করে দেখো। একটা চিন্তা আমি করতে পারি এরকম, যে 1 এর উপর হোল স্কয়ার দিতে পারি, 2 এর উপর হোল কিউব দিতে পারি, 3 এর উপর, সরি 1 এর উপর হোল স্কয়ার দিলে 2 এর উপর আমার হোল স্কয়ার দেওয়া লাগবে, আবার 3 এর উপর আমার কি দেওয়া লাগবে, হোল স্কয়ার দেওয়া লাগবে। তাহলে যোগ করলে কত আসে, 9, 9 4 13, 13 রেখে 14, তাও হইল না। তাহলে আমি একটা হোল কিউব দিয়ে করি। 1 দেখো, 1 এর উপর হোল কিউব মানে 1, 2 এর উপর হোল কিউব মানে 8, 3 এর উপর হোল কিউব মানে 27। তাহলে এইবার যোগ করে দেখি তো কত হয়, 27 প্লাস 8 প্লাস 1। ওয়াও, মিলে গেল, মিলে গেছে না বলো তো ভাইয়া? খুশি হয়ে গেছো? দেখো মিলে গেছে, মিলে গেছে, তার মানে খুশি হয়ে যাওয়ার বিষয়। এটা যদি মিলে যায় তাহলে তুমি আমাকে বলো এ সি আই ডি কিভাবে করব। এর মান কত 1, সি এর মান কত 3, আই এর মান কত আছে বলো তো ভাইয়া? এ বি সি ডি ই এফ জি এইচ আই, তার মানে কত 9, তার মানে কত 9, আর ডি এর মান কত আছে 4। তাহলে এইটাকে কি করতে হবে, সেম নিয়ম আমার কি করতে হবে, কিউব করা লাগবে, কিউব কিউব কিউব, 9 কিউব 4 কিউব, তাই না? তাহলে দেখো ভাইয়া, 1 এর কিউব 1, 3 এর কিউব 27, 9 এর কিউব কত বলো তো ভাইয়া? 9 ইন্টু 9 মানে 81, 81 গুণন 9, 9 একে 9, 8 9 কত 72, মানে কত 729। এরপরে দেখো ভাইয়া, ডি এর মান কত আছে 4, 4 এর হোল কিউব মানে কত বলো তো ভাইয়া? 4 এর হোল কিউব মানে 64, আর এইটা যোগ করলে কত চলে আসে বলো তো ভাইয়া? এবার কি এটাও কি ভুল লিখলো নাকি?
ACID কোশ্চেন কি ভুল আছে নাকি? প্রত্যেকটা জায়গায় যদি এরকম ভুল করে তাহলে আমরা করবো কিভাবে বলো তো ভাইয়া? অলরেডি একজন বলে দিছে যে 256 হলো অ্যান্সার, ও তো বলে দিতে পারছে 256। আগে আমরা দেখি কোথায় আমাদের ভুল আছে, দেখি তো। 1 কিউব 2 কিউব 3 কিউব যোগ করলে কত হয়? 27, 8 35, 1 36। তার মানে যোগফল করতে হবে। তার মানে 9 এর হোল কিউব বলতেছে, 9 এর হোল কিউব তো আসে 729, এখানে আছে 289। তাহলে কিভাবে হবে বলো তো ভাইয়া? তাহলে দেখি তো আমাদের কোশ্চেনে ভুল আছে কিনা। 3 কিউব 1 কিউব 4 কিউব মানে কত? 64, 64 আর 27 কত? 64 আর 7 71, 81, 91, 92 থেকে 289 বাদ দিলে থাকে কত? দেখি তো কোশ্চেন ঠিক আছে কিনা, আগে এটা চেক করি। আমরা ক্রস চেক দিচ্ছি, বুঝতে পারছো? 289 থেকে 92 গেলে থাকে 197। 197 কি আই এর মান? এটা কি সম্ভব বলো তো ভাইয়া? কোশ্চেন কি ভুল আছে কিনা বলো? যে করতে পারছিলা আঞ্জুম জ্যোতি, বলো কোশ্চেনটা ভুল আছে কিনা। আমার কাছে কোনো কোশ্চেনের উত্তর নাই, তোমরা একটু বলো এই কোশ্চেনটা কি ভুল আছে কিনা। তাহলে আমরা দেখো, যদি এর মান 1 ধরি, সি এর মান 3 ধরি, আই এর মান যদি যে মানটা আছে 9 সেটা ধরি, তাহলে তো কোনোদিনও 289 মিলার কথা না। তাহলে অন্যভাবে কি চিন্তা করা লাগবে কিনা, সেটাই হলো ভাবনার বিষয়। দেখি তো DEF। যে করতে পারছো দ্রুত ভাইয়াকে জানাও। তাহলে কিভাবে হবে? যে করছে তুমি কি আন্দাজে বলে দিলে নাকি ভাইয়া? কোশ্চেন এটা আমাদের কি আছে বলতো ভাইয়া? ভুল আছে। যদি এটা ভুল থাকে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। বলতেছে যে BREAD, বুঝার চেষ্টা করো। BREAD মানে ব্রেড, এটা আছে ইকুয়াল টু দেওয়া আছে কত? RBEDA। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন বলতেছে যে এরকম হলে নিচের কোনটি সঠিক? এখানেও সেম ভুল কোশ্চেনে করে রাখছে যে এইটা, এগুলোর মাঝখানে সব আছে কি বলতো ভাইয়া? এই যে শেয়ারের পর আছে একটা সমান সমান, এখানের মধ্যে আবার কি আছে বলতো ভাইয়া? এই যে টি এর পর আছে একটা সমান সমান, এখানেও আবার শেয়ারের পর আছে একটা সমান সমান, টি এর পর আছে একটা সমান সমান। আশা করি বুঝতে পারার কথা। এবার দেখতে হবে তোমাদের আসলে কোন জায়গাগুলো চেঞ্জ হয়েছে। ঠিক আছে, দেখো এই যে দেখো বি আর আছে, এই বিআরটা হয়ে গেছে কি আরবি, বুঝার চেষ্টা করো। আর এই এটি যেটা আছে সেটা হয়ে গেছে ডিএ। তার মানে লাস্টের দুইটা ওয়ার্ড আমার কি হচ্ছে বলো তো ভাইয়া? দেখো SH আছে, আমার HS হয়েছে, ভালো কথা। আর ই আছে, সেটা কিন্তু আমার ইয়ার হয় নাই, তার মানে এটা আমার হয় নাই। CH আছে, এটা কি আমার HC হয়েছে। আবার AT আছে, এটা কি আমার TA হয়েছে, হয় নাই, তার মানে এটা বাদ। এবার এটাতে দেখো ভাইয়া, এখানে SS এটা হয়ে গেছে HS, আর ই আছে এটা হয়ে গেছে ইয়ার। ভেরি গুড, এটা কিন্তু হয়েছে আমার এই শর্তের মতো মিলছে। এবার এখানে দেখো CS আছে, এটা হয়ে গেছে HC, আবার এখানে AT আছে, এটা হয়ে গেছে T, এটা হয় নাই, তার মানে অ্যান্সার হলো কি বি নাম্বারটা। বুঝতে পারছো সবাই? আমাদেরকে এইভাবে কি করতে হবে? সব ম্যাথে চিন্তা করা লাগবে। ঠিক আছে, আমাদেরকে এইভাবে সব ম্যাথে চিন্তা করা লাগবে। ওকে, একটা মিনিট, একটা কলটা ধরে নেই একটু। ওকে ওকে ওকে, কেটে গেছে, আরেকবার দেখ তারপর ধরবো। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাই। ঠিক আছে, আমরা কি নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, একদম সেম নিয়মে এটা হচ্ছে, চিন্তা করে দেখো তো কি আছে? BA আছে, এটা হয়ে গেছে কি AB, আর T আছে, এটা হয়ে গেছে ET। সেম নিয়মে লিটারেচার, এই যে দেখো এইটা তো এখন পারবা তোমরা। দেখো লিটারেটার ক্ষেত্রে দেখো, এই I এবং L হয়ে যাবে আগে, আর বাকি সব কিছু সেম থাকবে। সব কিছু কি থাকবে? সেম থাকবে। আর ইটা আগে চলে আসবে, টিটা পরে চলে যাবে। দেখো এরকম অপশনটা কোথায় আছে? সি নাম্বারটায়। এই সেই সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? বুঝতে পারার কথা, বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা।
ওকে, এবার দেখো ভাইয়া আমাদেরকে কি বলতেছে, বলতেছে ক্যাট ইকুয়াল টু 24, 26, 7। বুঝার চেষ্টা করো, বলতেছে ক্যাট ইকুয়াল টু বলতেছে 24, 26, 7। ওকে, খুব ভালো কথা। তাহলে বাট ইকুয়াল টু কত? তাহলে কি জিজ্ঞেস করতেছে, বাট ইকুয়াল টু হোয়াট। ওকে, দেখো ভাইয়া প্রথমত ক্যাট ইকুয়াল টু যদি 24, 26, 27 হয়, আগে তোমাকে এর মানটা কত বলো তো ভাইয়া, এর মানটা কত 26। এখন কিভাবে বুঝলাম, তুমি উল্টা হবে আসা লাগবে, যেহেতু আমাদের 26টা কি আছে বলো তো ভাইয়া, আলফাবেট আছে, তার মানে এর মানটা কত 26। তাহলে সি এর মানটা কত হবে এই হিসাবে 24। তাহলে টি এর মানটা কত হবে একটু হিসাব করা লাগবে আমাদের লাস্টের দিক থেকে। পি কিউ আর এস টি, তারপরে কি আছে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, 1 2 3 4 5 6। তার মানে আরেকটা মান কত আছে বলতো ভাইয়া, এই যে টি এর মান হবে কত 7। শেষের দিক থেকে চিন্তা করা লাগবে। দেখো একটু অবাক করা বিষয় না, এই 24 এখানে দেওয়া, এই 26 এখানে দেওয়া, এই 7 এখানে দেওয়া, তাই কিনা বলতো ভাই, সেম মান কিনা? তাহলে উল্টা করে যেই মান বসবে তাই একেবারে বসাই দিব আমরা। বি এর মান আসবে কত 25। দেখো তো কোন অপশনে 25 আছে, এই অপশনে আছে 25, এই অপশনে আছে 25, আবার এই অপশনে আছে 25। তাহলে ইউর মান চিন্তা করি, ইউর মান আসলো কত 6। তার মানে 25 এর পরে 6 আছে কোন ঘরে, এই বি নাম্বারটা। বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আর তাকানো লাগবে না আশেপাশে। বুঝতে পারছো? ওকে, ওকে 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 এরপরে বলতেছে যে এই একটা ওয়ার্ড, এটাকে বলতেছে কি করতে, রিঅ্যারেঞ্জ করতে। বলো পারবা না বলো তো ভাই, ছোট্টবেলা এগুলো করতাম। দেখো এখানে আর আছে, আর কে আগে আনলাম, এই বসালাম, ডাবল বি দিলাম, তারপরে আই দিলাম, টি দিলাম, এটা কি হয়েছে র্যাবিট। বলো তো র্যাবিট, বলো এটা কি বলো তো ভাইয়া, কিসের নাম পাওয়া যায়? এটা কি একটা প্রাণীর নাম না বলো তো ভাইয়া? তার মানে এটা সি নাম্বারটা হলো কারেক্ট আনসার। তার মানে এটা একটা কিসের নাম, প্রাণীর নাম। আমার ধারণা সবাই বুঝতে পারছো। ভেরি গুড। বুঝতে পারছো না আশা করি? বুঝলে জানাও, এই স্লাইডে কারো বুঝতে কিছু অসুবিধা আছে কিনা জানাও। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এরপরে আছে কি, বলতেছে যে জাহাঙ্গীরনগর ইকুয়াল টু এত বড় একটা মান দেওয়া আছে। তাহলে বলতেছে এই বলো এইটা কত, এইটা কি খুব কঠিন জিনিস বলো তো ভাইয়া? এই যে যে জিনিসটা দেওয়া আছে এইটা কি খুব কঠিন জিনিস বলো তো ভাইয়া? এখানে জাস্ট তোমাকে একটা বুদ্ধি খাটানো লাগবে। দেখো তোমাকে কি করতে হবে, জাস্ট বুদ্ধি খাটানো লাগবে। দেখো জে এর মান দেওয়া আছে 3, তারপর এর মান দেওয়া আছে 2, এইচ এর মান দেওয়া আছে 5, তাই কিনা বলো তো ভাইয়া? এগুলোই তো দেওয়া আছে, এগুলোই তো দেওয়া আছে। তাহলে একটা কাজ করো, জে এর মান কত বলো তো ভাইয়া? জে এর মান দেওয়া আছে কত 3, এর মান দেওয়া আছে কত 2, এইচ এর মান দেওয়া আছে কত বলো তো ভাইয়া 5, তারপরে এর মান দেওয়া আছে কত 2, তারপরে বলো তো ভাইয়া এন এর মান দেওয়া আছে কত, এন এর মান দেওয়া আছে কত 1, তারপরে জি এর মান দেওয়া আছে কত, দেখো জি এর মান দেওয়া আছে কত 6, জি এর মান দেওয়া আছে কত 6, তারপর আই এর মান দেওয়া আছে কত, আই এর মান দেওয়া আছে কত বলতো 9। বুঝতে পারছো ভাইয়া? দেখো আর এর মান দেওয়া আছে কত, মানে প্রত্যেকটা মানের জন্য আমরা কি বলতো ভাইয়া এক একটা আলফাবেট আছে। তাহলে আমাকে বলতেছে এই মানটার জন্য, আচ্ছা এটা বলতেছে গুণ করতে হবে, আগে গুণ করে দেখি। 3 5 15 5, হাতে রইল কত 1, তাহলে 3 এর শূন্য কত 1, আর বলতো 3 দুগুণে কত হয় 6, 3 দুগুণে কত হয় 6, 6। দেখো তো 6 কার মান আছে, 6 এ আছে জি, বসাও। 6 এ আছে কত জি, বসাও। 1 আছে কার মানে এন, বসাও। আর এখানে এই 5 এর মধ্যে কার মান আছে এইচ, জি জি এন এইচ। এটা কোন অপশন আছে, বি নাম্বারটা কারেক্ট আনসার এটাই। ওকে,
ওকে, যদি ভাইয়া এইগুলা বুঝে যাও তাহলে ভেরি গুড, এই যে বলতে পারছে। ওকে, তাহলে আমরা দেখি পরবর্তী, আমরা এখন টপিক 3 তে যাব, ঘড়ি। ঘড়ি ঘড়ি আমাদের টপিক 3 এর নাম কি? ঘড়ি রিলেটেড আমরা ম্যাথগুলা দেখবো আজকে, ঠিক আছে? আচ্ছা, ঘড়ির ম্যাথগুলা করার জন্য তোমাকে আগে একটা সূত্র মনে রাখতে হবে। কি? ঘড়ি ও মিনিটের ক্ষেত্রে তোমাকে একটা কি মনে রাখতে হবে? সূত্র। ঘড়ি ও মিনিটের ক্ষেত্রে, ঘড়ি ও মিনিটের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখা লাগবে। এখন তুমি ভাবতে পারো ভাই এটা কিসের সূত্র? এটা হলো অ্যাঙ্গেলের সূত্র। কিসের সূত্র বলতো ভাইয়া? এই কাঁটাগুলার মধ্যকার কোণ, ঘড়ি ঘড়ি এবং মিনিট, মানে কি ঘন্টা এবং মিনিটের মধ্যে, ঘড়ি বলতেছি বারবার, ঘন্টা ও মিনিটের মধ্যে এই অ্যাঙ্গেলটা বের করার সূত্র কি? ঘন্টা ও মিনিটের মধ্যে। বলতো ভাইয়া সুন্দর করে লিখবা, সুন্দর করে লিখবা। 11 গুণন m, 11 গুণন কি বলতো ভাইয়া? m মাইনাস 60 গুণন h, মাইনাস কত? 60 গুণন h। h মানে কি বলতো ভাইয়া? আওয়ার বা ঘন্টা বোঝাচ্ছে। ডিভাইডেড বাই কি বলবা বলতো ভাইয়া? 2 ডিভাইডেড বাই 2, আর এটা কি? ডিগ্রি। এইখানে যে মানটা আসবে তাই হবে এদের মধ্যবর্তী কোণের মান। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখানে বলতেছে যে ঘড়িতে এখন 8টা বাজে। 8টা বাজে বলতে গেলে 8 ঘন্টা 0 মিনিট, তাই কিনা বলতো ভাইয়া? তার মানে কি 11 গুণন 0 মাইনাস 60 গুণন h, h মানে কত বলতো ভাইয়া? 8টা বাজে মানে 8 ঘন্টা, ডিভাইডেড বাই কত? 2। তাহলে এটাকে যদি আমরা কি করি বলতো ভাইয়া? এটাকে যদি আমি যদি বিয়োগ করি তাহলে 6 8 কত? 48, 480, 480 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 240। যেহেতু মডুলাস আছে সেহেতু পজিটিভ হয়ে যাবে। আচ্ছা 240 সবসময় মনে রাখবা, ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে 180 ডিগ্রি ব্যবধান, 180 ডিগ্রি বেশি কখনো ব্যবধান হবে না। তাহলে যদি এরকম আসে যে 180 চেয়ে বেশি, তখন অবশ্যই তুমি কি করবা? 360 থেকে বাদ দিবা। তাহলে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি সমান সমান হবে কত? 120 ডিগ্রি। এই হলো 120 ডিগ্রি, এটাই হলো অ্যান্সার। এবার দেখো ভাইয়া, 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ? তার মানে কি 2টা 15। দেখো ভাইয়া বুঝার চেষ্টা করো। 11 গুণন m মানে 15, মানে 15 মানে মিনিট কত? 15। তাহলে ঘন্টা কত আছে বলো তো ভাইয়া? 60 গুণন 2 বলো, ডিভাইডেড বাই 2। তাহলে এটা করতে পারবে না বলো তো ভাইয়া? যা মান আসবে তাই হলো অ্যান্সার। যা মান আসবে তাই কি বলো তো ভাইয়া? অ্যান্সার। করতে পারবা কিনা? ওকে, এরপরে দেখো কি বলতেছে। ভেরি গুড, ভেরি গুড। এই যে সবাই পারে, সবাই পারে। বলতেছে যে একটা দেয়াল গড়িতে যখন 9টা 30 বাজে, বুঝার চেষ্টা করো। বলতেছে কি একটা দেয়াল গড়িতে কয়টা বাজে? 9টা 30 বাজে। এরপরে প্রশ্নটা কি করছে দেখো, যদি যদি কি বলছে? মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে। মিনিটের কাঁটাটি দেখো, মিনিটের কাঁটাটি যদি পূর্ব দিকে থাকে তাহলে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? বোঝার চেষ্টা করো। বলতেছে যে ঘড়িতে যদি 9টা 30 বাজে, আগে আমাদের কি করতে হবে? আগে একটা ঘড়ি আঁকতে হবে, ঠিক আছে? প্রথমত ঘড়ির এখানে থাকে 12, এখানে থাকে 6, এখানে থাকে 3, এখানে থাকে 9। তার মানে 3 6 9 12, তাই কিনা বলো তো ভাইয়া? এটাই তো তোমার কি হয়ে থাকে বলো তো ভাইয়া? ঘড়ি হয়ে থাকে, ঘড়ি হয়ে থাকে, ঠিক আছে ভাইয়া? ঘড়ি হয়ে থাকে, ঠিক আছে? এটা যদি হয় নর্থ, এটা যদি হয় সাউথ, তাহলে কি বলো তো ভাইয়া? ওয়েস্ট আর ইস্ট। ঠিক আছে না বলো তো ভাইয়া? ওয়েস্ট আর ইস্ট। যদি এটা হয়ে থাকে, আমরা যদি দিকগুলো এইভাবে ধরে নিতে পারি, ওয়েস্ট, ইস্ট, নর্থ এবং সাউথ, যদি এরকম হয় তখন তোমাকে জিজ্ঞাসা করতেছে যে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে যখন 9টা 30 বাজে। আচ্ছা বলো তো ভাইয়া, 9টা 30 এর ক্ষেত্রে কিভাবে থাকে আমাদের ঘড়িটা বা ঘড়ির কাঁটাটা, বা এটা কিরকম অবস্থায় থাকে? অবশ্যই ঘন্টার কাঁটাটা থাকে এর মাঝামাঝি কোনো এক জায়গায়, আর 30 যেহেতু সেহেতু এরকম থাকবে, তাই কিনা বলো তো ভাইয়া? এরকমই তো থাকবে। এরকম থাকবে কিনা বলো তো? অবশ্যই এরকম থাকবে। এরকম থাকলে তুমি আমাকে বলো ঘন্টার কাঁটাটা কোন দিকে থাকতেছে? ঘন্টার কাঁটাটা থাকতেছে এই যে দক্ষিণ, এই যে পশ্চিম, তারই মাঝামাঝিতে। তার মানে দক্ষিণ পশ্চিমের দিকে আমার কি থাকতেছে? ঘন্টার কাঁটাটি থাকতেছে। বুঝতে পারছো? আশা করি এটাও বুঝতে পারার কথা। এরপরে বলতেছে ঘড়ির দুপুরে 1টা 5 বাজে। কয়টা 5? 1টা 5। এরকম বাজলে আয়নাতে তখন কত বাজে? দেখো ভাইয়া, এই ম্যাথগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা একটা শর্ট টেকনিক আছে। আমরা যখন ঘড়িতে আমরা ম্যাথ করব, বা এরকম যখন আমরা কি করব আয়নাতে কত বাজে এরকম যখন ম্যাথ করব, তখন আমরা কি করব বলো তো ভাইয়া? আমরা জাস্ট 11টা, দেখো 11 11টা 60 থেকে আমরা বাদ দিব। এখন এটা কি? এটা হলো শর্টকাট। এটা কি? এটা হলো শর্টকাট। 11টা 60 থেকে তোমার যেই সময়টা থাকবে প্রকৃত সময় সেটা বাদ দিব।
11:60 থেকে এই প্রকৃত সময়টা বাদ দিলে যা থাকবে তাই হবে অ্যান্সার। তাই কি হবে অ্যান্সার? দেখো 60 থেকে 5 বাদ দিলে থাকে কত? 55। 11 থেকে 1 বাদ দিলে থাকে কত? 10:55। দেখো রাত 10:55 তখন। আমার কথা কি বুঝতে পারছো? তখন হয়ে যাবে কি রাত 10:55। এরপরে দেখো কি প্রশ্ন আছে। এরপরে প্রশ্নটা বলতেছে বেলা 2টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ওই যে শিখাই দিলাম 11m - 60h ডিভাইডেড বাই কত? 2। তাহলে 11m যেহেতু 2টা বাজে, মিনিটের কাঁটা কত? 0 - 60, h এর কাঁটা কত বলো তো ভাইয়া? 2 ডিভাইডেড বাই 2। এটা অ্যান্সার কত আসতেছে? 6 দুগুণে 12 120 মানে 60, মানে 60 ডিগ্রি হলো অ্যান্সার। বেলা 1টার সময় কি একই ম্যাথ না বলো তো ভাইয়া? করতে পারবা না তোমরা? এটা 60 মানে 30 ডিগ্রি। এটা অ্যান্সার কত হবে? 30 ডিগ্রি হবে অ্যান্সার। ওকে, বুঝতে পারতেছো কয়জন একটু আমাকে বলো? বুঝতে পারতেছো কয়জন? শুধু তো আমি গলা পাঠালে হবে না, তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা বলো। ওকে, আমাদের মোটামুটি আমরা 3টা টপিক ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি আজকের ক্লাসে। 3টা টপিকের মধ্যে প্রথম টপিকটা কি ছিল বলতো ভাইয়া? আমাদের প্রথমত ছিল গাণিতিক সমস্যা, তারপরে ছিল কি আমাদের সাংখ্যিক সমস্যা, তারপরে ছিল আমাদের গণির ম্যাথ। এই 3টা প্রবলেম বা এই 3টা টপিক তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাও। এই 3টা টপিক সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাও। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? বুঝতে পারছি ভাই। ওকে, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, তারপরে আমাদের মোটামুটি ক্লাসটা শেষ হয়ে যাবে। আজকে আমরা 3টা টপিক ক্লিয়ার করে দিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো 3টা টপিক করিয়ে দিব। 6টা টপিক যদি ক্লিয়ার হয়ে যায় তোমাকে আর আইকিউতে কেউ আটকাতে পারবে না। মোটামুটি আইকিউর উপর আরেকটা ক্লাসের মাধ্যমে আমাদের জাহাঙ্গীরনগরে আইকিউ কমপ্লিট হয়ে যাবে। যেই কটা মার্ক থাকবে সেই কটা মার্ক তুমি এনশিওর করে আসতে পারবা। ঠিক আছে ভাইয়া? ওকে, ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।